সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টাল কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমাদের প্রথম ক্লাস এবং এই ক্লাসের মাধ্যমে আমরা শুরু করছি এবং সপ্তাহে আমি ট্রাই করব ২টা করে ক্লাস দেওয়ার জন্য। তবে যদি না দিতে পারি এটা একটু মনোক্ষুণ্ণ হবেন না। তার কারণ আমি মাঝে, মাঝে একটু বিজি থাকি। তো সেক্ষেত্রে ২টা ক্লাস যদি না দিতে পারি, ১টা ক্লাস অবশ্যই দিব। এবং গত যে ৩৯ মিনিটের যে লাইভ ক্লাসটা নেওয়া হয়েছিল ওইটার মাধ্যমে আমরা বোঝাতে ট্রাই করছি যে আমাদের মেইন গোলটা কি? মেইন গোলটা হলো যে এই ফিল্ডের ভিতরে আপনারা যেন খুব আ ক্লিয়ার একটা গোল নিয়ে আগাতে পারেন যে আপনি কোন বিষয়ে আপনার ক্যারিয়ারটা গড়বেন। ঠিক আছে? এটা কিন্তু মেইন গোল। তো যেহেতু ১ম ক্লাস কিছু বিষয়ে আলোচনা করা ভালো। আ এই যে সিলেবাস আপনারা দেখছেন এই সিলেবাসটা ফান্ডামেন্টালস এর জন্য আ একটু হার্ড হয়ে যাবে আপনাদের জন্য। তার কারণ কি? তার কারণ হলো এর ভিতরে ম্যালওয়্যার নিয়ে কিছু কাজকর্ম আছে। ওইগুলো আদৌ ইন্টারমিডিয়েট লেভেলে গেলে ভালো হয়। ঠিক আছে? ১ম দিকে আপনারা যারা আছেন আপনাদের জন্য একটু কঠিন হতে পারে। এটা ভিডিও দিলে যদি ৫-৬ হাজার ভিউ হইতো কিংবা ৩-৪ হাজার ভিউ হইতো তাহলে কিন্তু ৫ থেকে ৬০০ মানুষের ভিতরে এনরোল করতো। ঠিক আছে? তো সেক্ষেত্রে এইখানে যে আপনারা এনরোল করছেন ফ্রিতে, এটার মেইন গোলটা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারলেন এবং যারা আমাদের একেবারেই একনিষ্ঠ, ঠিক আছে? আমাদের কাছের মানুষ তারাই শুধুমাত্র এই কোর্সে এনরোল করছেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা হ্যাক বাই হিমেলের ভিতরে এনরোল করছেন। যদিও আমাদের প্যারেন্ট কোম্পানির নাম আপনারা অনেক পরে জানতে পারবেন, এখন জানতে পারবেন না। যেহেতু আমি হ্যাক বাই হিমেল নামে পরিচিত, এজন্য আপনারা এটাই জানেন। ঠিক আছে? ওকে। আরেকটা বিষয় এটা আপনারা অনেকে হয়তোবা ক্লিয়ার না যে আমরা আসলে কি করি না করি। আমাদের এটা আসলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এটা হ্যাক বাই হিমেল এটার নাম না। ঠিক আছে? এটার নাম হ্যাক বাই হিমেল নামটা আসলে আমার। ঠিক আছে? আমি এর গুপ্ত যে নাম এটার নাম সিক্রেট নেমটা হলো আমার। এইজন্য আপনারা এই নামে পরিচিত। আপনারা জানেন এই সম্পর্কে। ঠিক আছে? তাছাড়া আমাদের যে প্যারেন্ট কোম্পানি এটা সম্পর্কে আপনারা কেউ জানেন না। এবং এটা না জানলে এটা কোনো খারাপ বিষয় না। এটা আপনারা হ্যাক বাই হিমেল যে একাডেমি চিন্তা করতে পারেন যেখানে আপনারা শিখবেন আরকি। ঠিক আছে? হয়তোবা আমি ক্লিয়ার করতে পারছি। আচ্ছা, এখন আমি আসলে কে? আপনারা আমাকে ভিডিও মেক করতে দেখেন, দেন হলো আপনারা দেখেন যে আমি বিভিন্ন ধরনের পোস্ট করি। তো আমি আসলে কি? আমি আসলে অ্যাজ এ রেড টিমার এবং লিড পেন টেস্টার হিসেবে আপনি আমাকে চিন্তা করতে পারেন। ঠিক আছে? আমাদের যে কোম্পানি এটার। ইভেন আমি কিন্তু এটার সিইও। ঠিক আছে? আচ্ছা, তো এখন এটা ক্লিয়ার আমি কে এটা সব বুঝতে পারলেন। আর আজকের ক্লাসের টপিক যেটা, ক্লাসটা শুরু করি। অনেক কিছু আগে থেকে বলে নিছি। আপনারা সব বুঝতে পারছেন বিষয়টা। আজকে ক্লাসের মেইন টপিক হলো সাইবার সিকিউরিটি রোলস অ্যান্ড স্যালারি। তো সাইবার সিকিউরিটি আসলে কি এটা জানাটা আগে ইম্পর্টেন্ট। ঠিক আছে? সাইবার মানেটা কি? সাইবার মানে হলো যেটা হলো ইন্টারনেট বা কম্পিউটারের সাথে সম্পর্কিত কোনো একটা বিষয়। ঠিক আছে? সাইবার। আর সিকিউরিটি মানে কি? এখন কম্পিউটারের সাথে যদি সম্পর্কিত বিষয় হয় সাইবার মানে তার মানে সাইবার সিকিউরিটি মানে আপনার নেটওয়ার্ক, কম্পিউটার কিংবা ডাটা গুলোকে হ্যাকারদের কাছ থেকে বাঁচাতে আপনি যে কাজগুলো করবেন কিংবা আপনি যে প্র্যাকটিস ফলো করবেন সেটাই হলো সাইবার সিকিউরিটি। ঠিক আছে? এটা আপনি বুঝতে পারলেন সাইবার সিকিউরিটিটা কি। আচ্ছা, এখন এর ভিতরে কোন কোন এরিয়া আছে যে এরিয়াগুলো আসলে ম্যান্ডেটরি যে পার্টগুলো লাগেই প্রত্যেকটা অর্গানাইজেশন বলেন কোম্পানি বলেন তাদের কিন্তু লাগে। ঠিক আছে? তো এখানে প্রথম যে এরিয়া আছে সেটা হলো নেটওয়ার্ক সিকিউরিটি। নেটওয়ার্ক সিকিউরিটি হলো আপনি এটাকে ডোমেইন হিসেবে চিন্তা করতে পারেন। ঠিক আছে? সাইবার সিকিউরিটি অনেকগুলো ডোমেইন আছে তার ভিতরে একটা ডোমেইন হলো নেটওয়ার্ক সিকিউরিটি। তো নেটওয়ার্ক সিকিউরিটির ভিতরে কি করা হয়? নেটওয়ার্কের যে আনঅথরাইজড অ্যাক্সেস, এখন এখানে একটা শব্দ আছে আনঅথরাইজড অ্যাক্সেস মানে কি? যেটা হলো অননুমোদিত। ঠিক আছে? অ্যাক্সেস মানে নিয়ন্ত্রণ করা। তো ধরেন যে অননুমোদিত যে নিয়ন্ত্রণ কিংবা অ্যাক্সেস এইটা পাওয়ার যে হলো বিষয়টা, এটা থেকে প্রোটেক্ট করার জন্য যে কাজগুলো করতে হয়। এখন এটা ক্লিয়ার না, আমি বলি ক্লিয়ার করি। মনে করেন যে আপনার বাসায় একটা দরজা আছে যেটা আপনি লক করে আসেন, ডোর। ঠিক আছে? তো আপনি মনে করেন যে আপনার কাছে একটা কি আছে বা একটা চাবি আছে ওইটা দিয়ে আপনি আনলক করেন। তো একটা মানুষ মনে করেন যে চাবি বাদে কিংবা আপনার চাবিটা আহ, একটা সাবানের উপরে কিংবা সোপের উপরে ছাপ দিয়ে আর একটা ডুপ্লিকেট চাবি মেক করে ধরেন আপনার ঘরের ভিতরে ঢুকতে পারছে কিংবা আপনার ঘরের যে ডোর ওইটা অনেক উইক, তো এখানে সামান্য একটু কোনো কিছুতে আঘাত করলে ওটা ভেঙে যাচ্ছে। ঠিক আছে? তো আনঅথরাইজ মানে হলো আপনার কাছ থেকে পারমিশন না নিয়ে যদি কেউ আপনার রুমের ভিতরে প্রবেশ করতে পারে, এটাকে আমরা বলছি আনঅথরাইজ অ্যাক্সেস। ঠিক আছে? তো নেটওয়ার্ক সিকিউরিটি মানে কি? নেটওয়ার্কের যে প্রোটেকশনের জন্য যে বিষয়টা ওইটা। ঠিক আছে? যার ভিতরে ম্যালওয়্যার, ডিডস অ্যাটাক এই অ্যাটাক গুলো থেকে আমাদের আসলে রক্ষা করতে হবে আমাদের নেটওয়ার্ককে। ঠিক আছে? এটা হলো মেইন টার্গেট। তো প্রথম কি এরিয়া কি? নেটওয়ার্ক সিকিউরিটি। আচ্ছা, ২ নম্বর বিষয় হলো ইনফরমেশন সিকিউরিটি। ইনফরমেশন সিকিউরিটির মেইন কাজই হলো কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি অফ ডাটা এটাকে প্রোটেক্ট করা কিংবা এনশিওর করা। এখন আপনার প্রশ্ন হলো যে ভাই কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি বা অ্যাভেলেবিলিটি এগুলো আসলে কি? এটা নিয়ে ডিটেলসে আমাদের প্রায় ৪৮ মিনিট একটা ভিডিও আছে। এই ভিডিওটা আমি এই ক্লাস শেষ হওয়ার পরে, এখন না, এখন ক্লাসটা দেখেন। ক্লাস শেষ হওয়ার পরে আমি দিয়ে দেবো আমাদের যে মেইন চ্যানেল সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টালস যার ভিতরে আপনারা আছেন ১-২০০ মানুষ। তো আপনাদেরকে আমি অবশ্যই
এটা দিয়ে দেবো, ঠিক আছে? আমার কথা ভালোভাবে বুঝতে ট্রাই করেন। এখন শুধু খেয়াল করেন যে ইনফরমেশন সিকিউরিটি নামে একটা ডোমেইন আছে। আচ্ছা, এরপর 3 নম্বর যেটা আছে অ্যাপ্লিকেশন সিকিউরিটি। অ্যাপ্লিকেশন সিকিউরিটি মানে কি? এই যে আমাদের সফটওয়্যার গুলো আছে, অ্যাপ্লিকেশন গুলো আছে, এটা হতে পারে মোবাইল বেসড, মানে মোবাইলের ভিতরে iOS অ্যান্ড্রয়েড দুইটাই, কিংবা হতে পারে এটা হলো ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে? যে কোনো কিছু এই অ্যাপ্লিকেশন সিকিউরিটির ভিতরে এই দুইটাই পড়ে। হয়তো আমার কথা আপনি বুঝতে পারছেন। আচ্ছা, এরপর কি? এরপর হলো ক্লাউড সিকিউরিটি। আমরা অনেকেই কিন্তু ক্লাউডের ভিতরে অ্যাকাউন্ট তৈরি করছি, যদিও বাংলাদেশের ভিতরে খুব কম মানুষ ক্লাউড ইউজ করে। যেমন AWS এর নাম শুনছেন, অ্যাজিওর এর নাম শুনছেন, গুগল ক্লাউডের নাম শুনছেন, তাই না? এই বিষয়গুলো, এইগুলো সিকিউরিটি প্রদান করার যে বিষয়, এটাকে আমরা বলছি কি? ক্লাউড সিকিউরিটি। এখন প্রশ্ন হলো যে ভাই AWS এর ভিতরে কি ভালনারেবিলিটি থাকে? না, থাকে না বিষয়টা এমন না, আবার থাকে বিষয়টা এমনও না, ঠিক আছে? মানে বিষয়টা এমন, মনে করেন যে আপনি ক্লাউডের ভিতরে হোস্ট করছেন আপনার কোন একটা ওয়েব অ্যাপ্লিকেশন, কিংবা আপনি আপনার ইনফ্রাস্ট্রাকচার ক্লাউডে হোস্ট করছেন, তো ওর ভিতরে আপনি যে হোস্ট করলেন, আপনি তো ক্লাউড সম্পর্কে খুব ভালো জানেন না, জানলেও আপনি সিকিউরিটি রিলেটেড বিষয়গুলো জানেন না। তো আপনার যে সিম্পল কিছু মিস্টেক, এগুলোর মাধ্যমে কিন্তু কি হতে পারে, এগুলোর মাধ্যমে আপনার সেন্সিটিভ ইনফরমেশন গুলো মানুষ পেয়ে যেতে পারে। এইটা হলো ক্লাউড সিকিউরিটির একটা অন্যতম পার্ট। মানে বিষয়টা এমন না যে ক্লাউডের ভিতরে আমরা ভালনারেবিলিটি খুঁজছি, কিন্তু আমরা ক্লাউডের ভিতরে যে ফাংশনালিটি গুলো আছে ওর ভিতরে ভালনারেবিলিটি খোঁজার ট্রাই করছি। হয়তো আমার কথা আপনি বুঝতে পারছেন। এখন ক্লাউড যারা জানেন না, তাদের জন্য আমি এক্সট্রিমলি সরি। ক্লাউড নিয়ে একটু ঘাটাঘাটি করেন। আমি যে নামগুলো বললাম AWS, Azure, এগুলো একটু সার্চ দেন ইউটিউবে কিংবা ফেসবুকে, সরি ফেসবুকে না, ইউটিউবে বা আপনি গুগলে সার্চ দিতে পারেন। তাহলে আপনি ক্লাউড সম্পর্কে ভালো ধারণা পাবেন যে ক্লাউডটা কি। দেন ওইটা সিকিউরিটি রিলেটেড কাজগুলো এর ভিতরে একটা ডোমেইন। আচ্ছা, এরপর হলো এন্ড পয়েন্ট সিকিউরিটি। এন্ড পয়েন্ট মানে কি? এই যে আমাদের আইওটি ডিভাইস গুলো আছে, স্মার্টফোন আছে, ল্যাপটপ আছে, কিংবা ওই যে জুবাইর ভাই যে একটা আপনার গাছে পানি দেওয়ার যে একটা আপনার আইওটি প্রোডাক্ট মেক করলো, তাই না? কি যেন এটার নাম, বঙ্গ একাডেমি থেকে ওই যে জুবাইর ভাই, বঙ্গ টেক নামে যে প্রতিষ্ঠান থেকে এটা মেক করা হয়েছে। তো এই যে বিষয় আপনারা দেখছেন হয়তো, গাছে পানি দেওয়ার যে বিষয়টা, এটা তো ওইটা তো একটা আইওটি প্রোডাক্ট, মানে ইন্টারনেট দিয়ে যেটা কন্ট্রোল করা যায়, ইন্টারনেট অফ থিংস, আইওটির ফুল ফর্ম, ঠিক আছে? তো ইন্টারনেট অফ থিংস যেটা, এটা হলো আইওটি। তো এই আইওটি ডিভাইস যেগুলো আছে, এইগুলোর প্রোটেকশন একটা বিষয় আছে, যেটাকে আমরা বলছি এন্ড পয়েন্ট সিকিউরিটি, কিংবা স্পেসিফিক কম্পিউটার, আপনার ল্যাপটপ, এগুলো সিকিউরিটি দেওয়াকে আমরা বলছি আইওটি বা এন্ড পয়েন্ট সিকিউরিটি, ঠিক আছে? আচ্ছা, 6 নম্বর বিষয় কোনটা আছে, 6 নম্বর কি এরিয়া কোনটা আছে সাইবার সিকিউরিটির? অপারেশনাল সিকিউরিটি বা ওপি সেক, ঠিক আছে? অপসেক। তো সেক্ষেত্রে এইটার কাজ হলো যে ইন্টারনাল বিজনেস, মানে ধরেন যে আপনি কোথাও একটা পেনিট্রেশন টেস্টিং করছেন। কারণ পেন টেস্টিং আমি এখনো বলিনি টার্মটা, যদি আপনারা জানেন অনেকে, তো পেন টেস্ট করছেন, তো সেক্ষেত্রে আপনার ওই আপনার কতটুকু অ্যাক্সেস আছে, মানে আপনি কতটুকু সিক্রেটলি ডাটাগুলো হ্যান্ডেল করতে পারছেন, এই বিষয়টাকে আমরা অপারেশনাল সিকিউরিটি বলছি। যদিও এটা ক্লিয়ার না, ক্লিয়ার করে দেই। মনে করেন যে আপনি পেনশন টেস্টিং করছেন, ওই টাইমে আপনি কোনো একটা সেন্সিটিভ ইনফরমেশন পাইলেন, ধরেন আপনি ইমেইল পাইলেন, কিংবা আপনি কোনো একটা বলতে পারেন যে পাসওয়ার্ড পাইলেন, ঠিক আছে? ক্রেডিট কার্ডের ইনফরমেশন পাইলেন, তো ওইটা যেন আপনি লিক না করেন, এইটা যে নলেজ কিংবা এটা নিয়ে যে কাজ করা হয়, এটাকে আমরা বলছি অপারেশনাল সিকিউরিটি, ঠিক আছে? কিংবা আপনার অ্যাক্সেস কন্ট্রোল, আপনি কতটুকু কাজ করতে পারবেন, এটাকে আমরা বলছি অপারেশনাল সিকিউরিটি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপর হলো 7 নাম্বার ইনসিডেন্ট রেসপন্স। আমি ধারণা করে নিলাম যে একটা অর্গানাইজেশন আছে যার নাম হলো ধরেন যে এক্স অর্গানাইজেশন। আমি একটা নাম দিলাম এক্স অর্গানাইজেশন। তো এক্স অর্গানাইজেশনের ভিতরে একজন অ্যাটাকার, সে একটা ম্যালওয়্যার দিয়ে কিংবা যে কোনো ভাবে ওইখানে একটা অ্যাটাক করলো। তো অ্যাটাক করলে ওর ভিতরে কোন একটা সিস্টেম কম্প্রোমাইজ হচ্ছে মনে করেন, কিংবা কোনো একটা ভালনারেবিলিটির কারণে, ভালনারেবিলিটি মানে হলো উইক পয়েন্ট, ঠিক আছে? উইকনেস। তো ওইটার কারণে কি হলো, আমরা আমরা কিংবা একজন অ্যাটাকার কি করতে পারলো, সে হলো অ্যাক্সেস নিতে পারলো ওই নেটওয়ার্কের ভিতরে, কিংবা ওই স্পেসিফিক একটা কম্পিউটারের ভিতরে। তো ওই যে আমরা অ্যাক্সেস নেওয়ার ট্রাই করলাম, কিংবা অ্যাটাকার যে অ্যাক্সেস নেওয়ার ট্রাই করলো, অ্যাক্সেস নেওয়ার পরে কোন কাজগুলো করতে হয়, মনে করেন ডিটেক্ট করা, রেসপন্স, ইনসিডেন্ট রেসপন্স মানে কি? যে ইনসিডেন্ট হয়েছে ওইটা একটা রেসপন্স করার যে বিষয়টা, ঠিক আছে? মানে এটা রেসপন্স করতে হবে। আপনাকে আমি একটা কথা বললাম, আপনি একটা রেসপন্স করলেন, ঠিক আছে? এইটা হলো ইনসিডেন্ট রেসপন্স। তো ইনসিডেন্ট রেসপন্সের ভিতরে কি থাকে, ধরেন যে ওই অ্যাটাক হয়েছে, এখন ওইটা তাৎক্ষণিকভাবে মানে যে কাজটা করতে হবে, কিভাবে এটা আমরা মিটিগেট করতে পারি, এই বিষয়গুলোকে আমরা ইনসিডেন্ট রেসপন্সের ভিতরে চিন্তা করছি। খুব মানে বিগিনার লেভেলে আমি বোঝাচ্ছি, এর ভিতরে অনেক বড় বড় টার্ম, এগুলো নিয়ে অনেক কিছু বলা যায়, মানে থিওরিটিক্যালি। তো এগুলো আপনি বুঝতে পারবেন না, আপনি জাস্ট বোঝার ট্রাই করেন কোন কোন ডোমেইনের ভিতরে আছে। এরপর ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি নিয়ে কাজ আছে এর ভিতরে। ক্রিপ্টোগ্রাফি মানে ওই যে এনক্রিপশন ডিক্রিপশন, ডাটাগুলোকে সিকিউর করার যে বিষয়, এটা হলো ক্রিপ্টোগ্রাফি। এটা নিয়েও এর ভিতরে ক্যারিয়ার আছে। আচ্ছা, এরপর হলো পেনিট্রেশন টেস্টিং এন্ড ইথিক্যাল হ্যাকিং। আপনারা প্রথমে যখন সাইবার সিকিউরিটির ভিতরে মানে শিখতে আসেন, তখন আপনাদের মেইন ইচ্ছা থাকে, এবং বিভিন্ন প্রতিষ্ঠান আগে থেকে এখানে আপনাদের পড়াচ্ছে কিংবা আপনাদের শেখাচ্ছে, তারা আসলে এই বিষয়গুলোকে কেন ক্লিয়ার করে না, এটা হলো আমার প্রশ্ন আপনাদের কাছে। এবং তারা কি এই বিষয়গুলো জানে না কিনা, এটা যদিও আমি জানি না। তো সেক্ষেত্রে আপনারা আসলেই দেখি
পেনিট্রেশন টেস্টিং এন্ড ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করেন। বিষয়টা কিন্তু আদৌ এমন না। সাইবার সিকিউরিটি টপিকটা অনেক ভাস্ট, অনেক বড় বিষয়। তো আপনারা যে শুধুমাত্র একজন ইথিক্যাল হ্যাকার হবেন বিষয়টা কিন্তু এমন না। ঠিক আছে? আপনারা শুধুমাত্র এই টার্মের সাথে পরিচিত। পেনিট্রেশন টেস্টিং এন্ড ইথিক্যাল হ্যাকিং। ঠিক আছে? এর ভিতরে অনেক ক্যাটাগরি আছে। এই যে আমাদের যে পিটিপি বা পেন টেস্টিং ফর প্রফেশনাল কোর্স, ওই কোর্সের ভিতরে কিন্তু আমরা পেন টেস্টিং নিয়ে অনেক ডিটেইলসে জানার ট্রাই করছি। তো এই যে প্রত্যেকটা বিষয় আছে, এই বিষয়গুলো এই প্রত্যেকটার কিন্তু ক্যারিয়ার আছে। প্রত্যেকটা নিয়ে কিন্তু ক্যারিয়ার আছে। ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন হয়তোবা। এই প্রত্যেকটা বিষয়ের উপরে স্পেসিফিক ভাবে ক্যারিয়ার আছে অনেকগুলা করে। একটা দুইটা না, অনেকগুলা। ঠিক আছে? তো সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট নাম যেটা দেওয়া হয়েছে, এটা আসলে কি জানেন? এটা হলো ভাওতাবাজি। খুব ভালোভাবে ট্রাই করেন। শুনতে খারাপ লাগতে পারে, বাট সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বলে কোনো কিছু হয় না। আপনার নির্দিষ্ট কোনো ক্যাটাগরি, নির্দিষ্ট ডোমেইনের উপরে আপনাকে কি করতে হবে? এক্সপার্টিজ অর্জন করতে হবে। তখন আপনি বলতে পারবেন আমি একজন পেনিট্রেশন টেস্টার। ঠিক আছে? কিংবা আপনি পেনিট্রেশন টেস্টিং করতে গিয়ে ওর ভিতরে আপনি বলতে পারবেন যে আমি একজন মোবাইল পেনিট্রেশন টেস্টার, কিংবা আমি একজন অ্যান্ড্রয়েড পেনিট্রেশন টেস্টার। ঠিক আছে? কিংবা আপনি বলতে পারবেন যে আমি একজন কি? আমি একজন ওয়েব পেনিট্রেশন টেস্টার। আমি একজন ক্লাউড পেনিট্রেশন টেস্টার। ঠিক আছে? তো যাই হোক না কেন, পেন টেস্টিং কিন্তু ছোট একটা ফিল্ড না। আমি বলি সাইবার সিকিউরিটির ভিতরে পেন টেস্টিং আছে, এর ভিতরে কিন্তু আরো অনেক কিছু আছে। এই যে ইনসিডেন্ট রেসপন্স বললাম, এর ভিতরে ক্যাটাগরি আছে। ক্লাউড সিকিউরিটির ভিতরে ক্যাটাগরি আছে। নেটওয়ার্ক সিকিউরিটির ভিতরে ক্যাটাগরি আছে। তো এই যে বিষয়, আমি তো সবগুলো নিয়ে এখন আলোচনা করবো না। আমি আপনাদের পরিচিত হওয়া আছি। আর অ্যাজ এ মেন্টর আমার দায়িত্ব হলো আপনাকে পথ দেখানো। আপনি এই পথে হাঁটবেন। তো আমি যে এই নামগুলো বলছি, আপনার কাজ হলো যে এখন এগুলো নোট করা খাতায় কিংবা কম্পিউটারে, যে কোনো জায়গায় নোট করে আপনার কাজ হলো এই বিষয়গুলো নিয়ে আবারও ফার্দার ইনামোরেশন করা, এগুলো নিয়ে আবার রিসার্চ করা। ঠিক আছে? এটা হলো আপনার কাজ। তাছাড়া আপনি যদি মনে করেন যে এখানে আসবেন, একটা কোর্স করবেন আর আপনি এক্সপার্ট হবেন, এক্সপার্ট দূরের কথা ভাই, আপনি কিছু হতে পারবেন না, এটা মাথায় রাখেন। ঠিক আছে? সর্বপ্রথম তো এই যেটা বললাম পেনিট্রেশন টেস্টিং এন্ড ইথিক্যাল হ্যাকিং, ঠিক আছে, এই বিষয়টা আমাদের সর্বপ্রথম আমরা শিখি। সাইবার সিকিউরিটি মানেই আমরা বুঝি কোনটা, এটা 9 নাম্বার, কিন্তু না ভাই, সাইবার সিকিউরিটি এমন না, অনেক বড় বিষয়। আচ্ছা, এখন এইটার কাজ কি হয় এটা নিয়ে আলাদা করে কিছু বলারও নাই। এই যে পেনিট্রেশন টেস্টিং আর ইথিক্যাল হ্যাকিং, এটার কাজ হলো কি সিমুলেট করা, অ্যাটাক গুলো সিমুলেট করা। মনে করেন যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে, এটা মনে করেন যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন, যদিও আমি আঁকাতে পারি না ভালো, এর ধরেন যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এটা একটা ডব্লিউপি, ধরেন যে ডব্লিউপি মানে ওয়ার্ডপ্রেস, যদি ওয়েব অ্যাপ্লিকেশন মনে করেন, ডব্লিউইএ মনে করেন ওয়েব অ্যাপ্লিকেশন। তো ওয়েব অ্যাপ্লিকেশনের আপনি ভালনারেবিলিটি খুঁজবেন, এর ভিতরে কোনোভাবে অ্যাটাক করে আপনি এর ভিতরে ধরেন যে আপনি ফুটহোল নিতে পারেন কিনা, কিংবা আপনি এর ভিতরে কোনো অ্যাক্সেস নিতে পারেন কিনা, এটা ট্রাই করাকে আমরা কি বলছি? ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং। ঠিক আছে? তো সিমুলেট করতে হবে অ্যাটাকগুলোকে করা, ট্রাই করা। এবং এটার মেইন টার্গেট থাকে কি, যে ভালনারেবিলিটি ফাইন্ড করা এবং ফিক্স করা। ঠিক আছে? যদিও ফিক্স আমরা নিজেরা করি না, ডেভেলপাররা করে, তবে আমাদেরকে রিমিডিয়েশন স্টেপগুলো বলে দিতে হয়। আচ্ছা, এখন এটা বুঝতে পারলেন আপনারা। এরপরে লাস্ট অফ অল সেটা হলো কমপ্লায়েন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। আমি বলি সর্বপ্রথম ক্লিয়ার করি এটা বোঝানোর আগে, যে এই বিষয়গুলো কিন্তু ফিক্স না। এই বিষয়গুলোর ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে। আর একটা বিষয় হলো এই বাদে অনেক কিছু আছে সাইবার সিকিউরিটির ভিতরে। আমি আপনাদের কি টার্মগুলো বোঝাচ্ছি, কি এরিয়া, যেগুলো না হলে একেবারে হবে না। ঠিক আছে? এগুলোর সাথে আমি পরিচিত করাচ্ছি আপনাদেরকে। এখন প্রশ্ন হলো যে ভাই, আপনি যে এই বিষয়গুলো বললেন, আপনি কি আমাদের বলে দিবেন যে এর ভিতর থেকে কোনটা প্রথমে বিগিনার লেভেলে থাকলে ভালো হবে? হ্যাঁ, আমি এটা বলে দেবো। আমাদের মেইন টার্গেট তো বিগিনার লেভেলের, তাই না? আপনাদের ফান্ডামেন্টাল শিখছেন। আচ্ছা, এখন এই কমপ্লায়েন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টের ভিতরে কি আসে? আমরা একটু যারা এই ফিল্ডে আছে তারা কিন্তু বুঝতে পারবো যে আইএসও 27001 একটা সার্টিফিকেট আছে, জিডিপিআর আছে, হিপা আছে। হিপা মানে হলো আপনার হেলথ রিলেটেড যে কমপ্লায়েন্স বেস। কমপ্লায়েন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বলতে বোঝানো হচ্ছে কিছু ফ্রেমওয়ার্ক, কিছু রুলস, যে রুলস গুলো ফলো করার মাধ্যমে কি হবে, আমাদের যে কোম্পানি আছে, কিংবা আমাদের হোক কিংবা ক্লায়েন্টের হোক, তাদের যে কোম্পানি আছে, এই কোম্পানিগুলো ঠিকভাবে তাদের ডেটাগুলো হ্যান্ডেল করছে কিনা, মানে সিকিউরিটি মডেলটা হ্যান্ডেল করতে পারছে কিনা, এটাকে পরীক্ষা করার জন্য, কিংবা এটাকে ইনসিকিউরিটির জন্য আমরা যে ফ্রেমওয়ার্ক গুলো ইউজ করে থাকি, কিংবা যে সার্টিফিকেট গুলো নেওয়ার মাধ্যমে আমরা প্রুভ করি যে আমরা এই সার্টিফাইড, এইটার জন্য আমরা কি করছি, এই সার্টিফিকেট গুলো নিয়ে থাকি, এবং এগুলোকে আমরা বলছি কমপ্লায়েন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট। এটাও সাইবার সিকিউরিটির একটা অংশ। ঠিক আছে? আচ্ছা, এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন, এইটুকু নিয়ে। আচ্ছা, আর স্লাইডের বিষয়টা বলে রাখি, স্লাইডটা আপনারা পাবেন হলো এই মডিউল শেষ হওয়ার পরে, মানে এই যে আমাদের প্রথম মডিউল কোনটা, আমাদের প্রথম মডিউল কিন্তু সাইবার সিকিউরিটি রোলস এন্ড স্যালারি। ঠিক আছে? এর ভিতরে আমরা স্যালারি নিয়েও জানবো, রোলস নিয়েও জানবো। আচ্ছা, এটা শেষ হলো, শুরু করছি আমরা। তো অবজেক্টিভ কি আমাদের এই স্লাইড কিংবা এই মডিউলের অবজেক্টিভ কি? প্রথম মডিউল, এটা আপনারা জানেন আমাদের সিলেবাসের। তো প্রথম মডিউলের অবজেক্টিভ হলো যে আমরা এর ভিতর থেকে এই রোলস গুলো জানার ট্রাই করব। খুব ভালোভাবে ট্রাই, খেয়াল করেন।
এটা আপনাদের বিগিনার লেভেলে বেস্ট কোর্স হবে। এরপরে আপনারা আপনাদের ইভেন আর মানে বিগিনার লেভেলে কোর্স করা লাগবে না, আপনার যে কোনো একটা ফিল্ড বাছাই করতে পারবেন, ঠিক আছে? তো অযথা টাইম নষ্ট করবেন না অন্য অন্য কোর্স করে। মনে করেন যে এরপরে আরো একটা মানে ফ্রি কোর্স পাইলেন, ওটা এনরোল করবেন। এরকম করলে কিন্তু ক্ষতি হবে, ঠিক আছে? এটা মানে আমি বলছি না যে আমাদের কাছ থেকে কোর্স করেন, বিষয়টা এমন না। আমি বলতে চাচ্ছি যে আপনি যদি টাইম নষ্ট করেন তাহলে অনেক বেশি লেট হয়ে যাবে। এখানে ইভেন অনেক এমনও মানুষ আছেন যারা হলো অলরেডি ৩-৪ বছর বছর হারাইছেন জীবন থেকে। এই ফিল্ডে ঘোরাঘুরি করছেন, ঠিক আছে? বুঝতে পারছেন না কি করবেন। তো ঠিকভাবে বোঝার জন্য কি করতে হবে, আপনাদের আমি যে বিষয়গুলো বলছি আপনাকে সর্বপ্রথম চুজ করতে হবে মেন্টর। যেহেতু আপনি কোর্স করছেন, তো সেক্ষেত্রে অবশ্যই আমি ধরে নিচ্ছি যে আপনি আমার পড়ানো পছন্দ করেন কিংবা একান্তভাবে আমাকে পছন্দ করেন, কিংবা আপনি পছন্দ নাও করতে পারেন। তো সেক্ষেত্রে আমি যতটুকু বলছি আপনাকে চুজ করতে হবে মেন্টর। মেন্টর চুজ করার পরে সে যেভাবে বলবে আপনাকে ওইভাবে যেতে হবে, গেলে আপনি এখানে সাকসেসফুল হতে পারবেন, ঠিক আছে? বিষয়টা এমন। তো খেয়াল করেন এইখানে প্রথমে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো যে আমাদের অবজেক্টিভ। অবজেক্টিভ হলো আমরা এই ক্যারিয়ারগুলো আছে, এন্ট্রি লেভেল নিয়ে আলোচনা করব, মিড লেভেল নিয়ে আলোচনা করব, ইভেন এখানে কিন্তু স্যালারি রিলেটেড, ঠিক আছে? জব ডিমান্ড এবং স্যালারি। দেন এখানে হলো সিনিয়র লেভেল, এক্সিকিউটিভ লেভেল, স্পেশালাইজড লেভেল এবং ফ্রিল্যান্স অ্যান্ড কনসালটেন্ট জব ডিমান্ড। এবং আরো একটা বিষয় আমি খুবই হতাশ, আপনারা এই ফিল্ডে আসলেই, বিশেষ করে বাঙালিরা, ঠিক আছে, আপনারা কি করেন জানেন? আপনারা এই যে এইটা নিয়ে কাজ করেন, এইটা ছাড়া আপনারা চোখে দেখেনি না ভাই। কিন্তু এখন এই যে বিষয়গুলো আছে, এর চেয়ে অনেক সম্মানিত কিছু মানে ক্যাটাগরি আছে যেগুলো আপনার খেয়ালই করেন না। এই যে উপরেগুলো, এগুলো খেয়াল করেন না, এগুলো খেয়াল করতে হবে। আপনার প্রথমে আসলে ভাই আপনার কোর্স করে কি ফ্রিল্যান্সিং করা যাবে? ভাই ফ্রিল্যান্সিং করবে কেন ভাই? এখানে কি ফ্রিল্যান্সিং করার জন্য সাইবার সিকিউরিটি? ফ্রিল্যান্সিং করবেন অনেক পরে, এটা অনেক পরে করবেন। আপনার আগে এন্ট্রি লেভেল, মিড লেভেল এই বিষয়গুলো না জেনে, আপনি কিছুই জানেন না, আপনি একটা কোর্স করলেন সাইবার সিকিউরিটি, ফ্রিল্যান্সিং করার জন্য সাইবার সিকিউরিটি এরকম একটা কোর্স করলেন, এটা করে কোনো লাভ নেই। আপনাকে আগে বুঝতে হবে আপনি কি করছেন আর কেন আসছেন এই ফিল্ডের ভিতরে, ঠিক আছে? দেখেন, আপনার এখন যেটা করছেন সেটা হলো সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টালস, এটা হ্যাক বাই হিমেলের একটা ফ্রি কোর্স। আচ্ছা, এখন এই ফিল্ডের ভিতরে খুব ভালো করে খেয়াল করেন, যতগুলো বিষয় বলছি এই বিষয়গুলো দুইটা ভাগে ভাগ করতে পারি আমরা। দুইটা ভাগে মানে কি, দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। অলরেডি বুঝে নিয়েছেন অনেকে যে আমি কি বলবো। এখান থেকে কোন কালার নেওয়া যায়? আচ্ছা, এটাই নিই। মনে করেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে দুইটা ভাগে ভাগ করা বলতে এই প্রথম যেটা আমরা বলছি এটা হলো অফেন্সিভ সাইড, ঠিক আছে? দুইটা ভাগে ভাগ করা হয়েছে এটা। দেখেন, প্রথম ভাগটার নাম হলো অফেন্সিভ সাইড, বা এটাকে আমরা রেড টিম বলি, ঠিক আছে? এটার সাথে আপনারা অনেকেই পরিচিত। রেড, রেড মানে হলো অফেন্সিভ। অফেন্সিভ মানে আমরা অ্যাটাক করি, ঠিক আছে? আর ডিফেন্সিভ সাইড যেটা, এটাকে বলছি আমরা ব্লু, ঠিক আছে? ব্লু, BLUE, যদিও আমার এখানে মাউস দিয়ে লিখছে এই জন্য এমন হচ্ছে। তো ব্লু, এই ব্লুটা হলো ডিফেন্সিভ সাইড। একটা হলো অফেন্সিভ আর একটা হলো ডিফেন্সিভ, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন কিনা আমি জানি না। তো যেটা আমরা অ্যাটাক করি সেই অ্যাটাকের ফিল্ডটাকে আমরা বলতে চাচ্ছি, কিংবা অ্যাটাকের ক্যাটাগরিটাকে বলছি রেড টিম। অ্যাটাক, সরি, যেটা হলো অফেন্সিভ সাইড এটা। আর যেটা হলো ডিফেন্সিভ সাইড মানে যেটা আমাদের প্রোটেক্ট করে, ওটার নাম হলো ব্লু টিম, ঠিক আছে? তো এই দুইটা আপনি আগে মাথার ভিতরে নিয়ে নেন। এর ভিতরে অনেক কিছু আছে, আমি শুধুমাত্র পরিচিত করাচ্ছি দুইটা টার্মের সাথে, যে এখানে একজন অ্যাটাক করে আর একজন ডিফেন্স করে, ঠিক আছে? এই মানে এইটা নিয়ে আমরা রেড টিম যে লেভেল ওইটা নিয়ে, যে জব ডিমান্ড, এটা নিয়ে আমরা খুব ডিটেলস আলোচনা করব। একটু দেখাই যাই তাহলে আপনার সুবিধা হবে। এটা হলো মেইন স্লাইড হবে, মানে প্রথম স্লাইড শেষ হওয়ার পরে আমরা খুব ডিটেলসে জানবো ক্যারিয়ারগুলো সম্পর্কে, তারপরে আপনারা চুজ করবেন, ঠিক আছে? এটা হলো রেড টিম জব লেভেল। এর ভিতরে প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন, যদিও ক্লাসের টপিক কিন্তু এটা আমরা শেষ করে দেবো, আমরা এখনই সুইচ করবো স্লাইড। তো আমরা প্রথমে নাম শুনছি ইথিক্যাল হ্যাকারে। তো এটা একেবারে আপনি বলতে পারেন এটা হলো যারা সিএইচ করে, মানে অলরেডি কিন্তু আমাদের সিএইচ প্র্যাকটিক্যাল প্রিপারেশন নামে একটা কোর্স আছে। তো বিগিনার লেভেল, এন্ট্রি লেভেল যেটা, ওইটা হলো এটা রেড টিমের জন্য, মানে অফেন্সিভ সাইডে, ঠিক আছে? রেড টিম বলতে বুঝবেন যে অফেন্সিভ সাইড, ওকে? প্রথমে এটা নিয়ে বোঝেন, যদিও অফেন্সিভ সাইডের ভিতরে রেড টিম আছে, এখানে ক্যাটাগরি আছে, আপনারা এই ফিল্ডে থাকতে থাকতে বুঝতে পারবেন, এখন না। তো এইগুলো নিয়ে আমরা অবশ্যই খুব ডিটেলসে, ঠিক আছে, ডিটেলসে পেনশন টেস্টিং, রেড টিম অপারেটর, রেড টিম লিড, দেন রেড টিম ডাইরেক্টর, এই সবগুলো নিয়ে আমরা ডিটেলসে জানবো, ওকে? এখন খেয়াল করেন যে আমাদের মেইন টপিকটা কি ছিল আজকের, এটা আমরা শেষ করি। এই স্লাইডটা পরে আসবো আমরা, পরবর্তী স্লাইড এটা। তো এটা আগে শেষ করবো তারপরে। আচ্ছা, তার আগে একটা বিষয়, ক্লাস রেকর্ডিংটা ঠিকভাবে হচ্ছে কিনা এটা দেখার একটা বিষয় আছে। অলরেডি আমরা 20 মিনিট পার করছি। আমি কিন্তু বলছিলাম 20 মিনিটের বেশি দেখবেন না। তো যদি আপনি এই পর্যায়ে আসেন তাহলে হলো এখন আর দেখা দরকার নেই, আপনি এখন স্টপ করেন, আগামীকাল আবার দেখবেন, ঠিক আছে? আচ্ছা, যদি মনে হয় যে না ভাই আমি বুঝতে পারবো তাহলে দেখেন। তো এন্ট্রি লেভেল, আচ্ছা আমাদের অবজেক্টিভ বুঝতে পারছেন না? অবজেক্টিভ কি, এই বিষয়গুলো সম্পর্কে জানাবো আমরা। তো আমরা এখন এন্ট্রি লেভেল শুরু করছি। এন্ট্রি লেভেল,
এন্ট্রি লেভেলের ভিতরে যেটা হয়, এন্ট্রি লেভেল হলো আপনারা যারা একেবারে বিগিনার লেভেল আছেন, যারা কিছুই জানেন না এই ফিল্ড সম্পর্কে, তারা কি করবেন? তাদের জন্য আমি যে একটা বিষয় বলবো, আপনারা হলো আমাদের যে কোর্সের সিলেবাসটা আছে, কোর্স করতে হবে না, কোর্সের সিলেবাস যেটা আছে ওইটার ভিতরে আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি যদি এটা ওপেন করি, আচ্ছা ওইটা ওপেন না, আমি লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? ওইটা লিঙ্ক দিয়ে দেবো। আমাদের প্রথম যে কোর্স সিএস প্র্যাকটিক্যাল প্রিপারেশন, ওইটা যে সিলেবাস আছে, ঠিক আছে, এন্ট্রি লেভেল জব ডিমান্ড বোঝার আগের বিষয়টা, ওইটার কাজ হলো যে আপনি ওই সিলেবাসে যে বিষয়গুলো আছে ওইটা আপনি শিখবেন। এবং আমাদের যে চ্যানেল আছে ওই চ্যানেলের ভিতরে কিন্তু প্রায় 10 থেকে 12 ঘন্টার ফ্রি লেসন দেওয়া আছে ওই স্পেসিফিক কোর্স সম্পর্কে, মানে সিএস প্র্যাকটিক্যাল সম্পর্কে। ওকে, ওকে, বানান ভুল হয়েছে যদিও, ঠিক আছে, হলে ইমেল হবে, ঠিক আছে। ওকে, খেয়াল করেন যে এই যে আমাদের চ্যানেল, এই চ্যানেলের ভিতরে আপনি প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টের ভিতরে গিয়ে দেখবেন যে সিএইচপি ফ্রি ভার্সন আছে, ঠিক আছে। এটার কাজ কিন্তু আজকে বলছেন, আপনারা যারা মানে একেবারে বিগিনার লেভেল আছেন তারা তো সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টাল কোর্স করবেন, ওর সাথে সাথে এখান প্রথম থেকে শুরু করে আপনি হলো লাস্ট পর্যন্ত, কিংবা লাস্ট থেকে শুরু করে প্রথম পর্যন্ত আপনি প্রায় যে সিলেবাসের কথা আমি বলছি আর কি, ওই সিলেবাসটা হলো এটা। আমি এর লিঙ্কও দিয়ে দেবো। আপনারা একেবারে যারা বিগিনার আছেন তাদের কাজ হলো যে এই সিলেবাসটা ফলো করা, ঠিক আছে। এই সিলেবাসটা এনরোল করা না এই কোর্সে, আপনাদের কাজ হলো এই সিলেবাসটা ফলো করা, ঠিক আছে। এইখানে একটা সিলেবাস আছে, আমি সিলেবাসটা দিয়ে দেবো, আপনাদের সার্চ দেওয়া লাগবে না। এই যে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার প্র্যাকটিক্যাল প্রিপারেশন, এর যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা আপনারা সর্বপ্রথম ফলো করবেন। এটা হলো আমাদের টার্গেট, মানে টার্গেট বলতে আমরা এইভাবেই সাজাচ্ছি বাংলাদেশের ভিতরে, যে আপনারা যেন মানে একেবারে বিগিনার লেভেল থেকে শিখতে পারেন। তো প্রথমেই আপনাদের কাজ হবে যে এই সিলেবাসটা দেখা, এবং এই সিলেবাসটা দেখে এর যে ফ্রি টায়ারের ভিডিওগুলো আছে এখান থেকে, সরি এইটা না, এটা হলো ওর একটা ভিডিও, ওর ভিতরে একটা ভিডিও। তো আপনার কাজ হলো যে এই যে সিলেবাস, এই যে মডিউলগুলো আছে এর ভিতর থেকে এই লাস্ট থেকে শুরু করে আপনি এই শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে। এই দেখলে কি হবে, এটা হলো আপনার আপনি প্রথম থেকে যখন ল্যাব সেট আপ করবেন, কিভাবে ল্যাব সেট আপ করতে হয়, মানে অফিসিভ সাইটের জন্য এটা মেইনলি। তো এইভাবে সাজায় আপনি বিষয়গুলোকে মানে পরিচিত হবেন ইথিক্যাল হ্যাকিং এর সাথে খুব ভালোভাবে, কিভাবে হ্যাক গুলো হয় আর কি, ঠিক আছে, এগুলোর সাথে। আচ্ছা, এটা বুঝতে পারলেন, এটা টার্গেট, এটা অবশ্যই করতে হবে, তবে এখন না, এখন আপনি যেটা করছেন এটা করবেন, ঠিক আছে, যে কোর্সটা এখন দেখছেন এটা দেখেন। আচ্ছা, কারণ এই যে দেখছেন আপনি এন্ট্রি লেভেলে, এর পরের বিষয় হলো এন্ট্রি লেভেল। আপনি যখন ওই বিষয়গুলো বুঝতে পারবেন, ওই বিষয়ের পরে হলো আপনি এন্ট্রি লেভেল শুরু করবেন। এন্ট্রি লেভেলের ভিতরে দেখেন আপনার কাজ হলো যে আপনি আপনার মেইন এখানে কাজ থাকে, আপনি মনিটর করবেন, বেসিক অ্যানালাইসিস করবেন বা রিপোর্টিং করবেন, ঠিক আছে। এটা হলো আপনার মেইন কাজ। এর ভিতরে কোন কোন রোলস গুলো আছে, এর ভিতরে রোলস হলো সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, সক অ্যানালিস্ট, তারপর হলো ইনসিডেন্ট রেসপন্স মানে রেসপন্ডার জুনিয়র লেভেলের, আর পেনিট্রেশন টেস্টার জুনিয়র লেভেলের, ঠিক আছে। এটা হলো একেবারে এন্ট্রি লেভেলের জব ডিমান্ড। তবে আমি যেটা বলছি কিন্তু ওইটা কিন্তু আপনার এই জব ডিমান্ড ফুলফিল করার আগে এই বিষয়গুলো আগে জানতে হবে, ঠিক আছে। আর ওইটার মেইন টার্গেট হলো যেহেতু অফেন্সিভ সাইড মানে কি বলছিলাম, যেটা হলো রেড টিম রিলেটেড। যদিও আপনার রেড টিম এবং পেনিট্রেশন টেস্টিং এর ভিতরে পার্থক্য আছে, এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই। আপনি শুধুমাত্র জানেন একটা বিষয়, যে সিএইচ প্র্যাকটিক্যাল প্রিপারেশনের যে সিলেবাস, ওই সিলেবাসটার মানে করা হয়েছে হলো জুনিয়র লেভেলের পেনিট্রেশন টেস্টার হওয়ার জন্য, ঠিক আছে। এগুলো কিন্তু নাই, এগুলো আস্তে আস্তে আমরা জানবো, আমরা শিখবো, এই বিষয়গুলো আমাদের আসবে, ঠিক আছে। এখন আপনারা যে কোর্সটা করছেন ওইটার মাধ্যমে আপনারা কিন্তু এই যে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারবেন, মানে এখন যে কোর্সটা আপনি করছেন এটা, ঠিক আছে। বিগিনার লেভেলে কিন্তু আমরা টার্গেট করছি সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হওয়ার জন্য। এই বিষয়গুলো আপনি মোটামুটি জানলে আপনি কি করতে পারবেন, আপনি একজন সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হতে পারবেন। তো আপনি এই বিষয়গুলো জানলেন, এবং আপনার মেইন কাজ হলো মনিটর করা, ওই যে ফিশিং ইমেইল অ্যানালাইসিস করার যে বিষয়গুলো বলছিলাম। তো এটা ফ্রি কোর্স হলেও এটার ভিতরে কিন্তু আমরা একটা ক্যারিয়ার মানে ঠিকভাবেই কি করছি, ফুলফিল করে দিচ্ছে আপনাদেরকে ফ্রিতেই, ঠিক আছে। আচ্ছা, এখন কি রোলস গুলো কি কি থাকে, মানে যারা এই এন্ট্রি লেভেলে থাকে তাদের কি রোলস গুলো কি কি থাকে, কি রোল বলতে মেইন রোল। প্রথম হলো সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, তাদের কাছ থেকে মনিটর করা নেটওয়ার্কের অ্যাক্টিভিটি, কিংবা পটেনশিয়াল কোনো থ্রেট যদি থাকে কিংবা কোনো অ্যাটাক যদি হয় সেগুলোকে মনিটর করা, এবং মানে প্রাথমিকভাবে সেগুলোকে একটু মিটিগেট করার ট্রাই করা, ঠিক আছে। তবে মেইনলি থাকে আপনাদেরকে মানে মনিটর করতে হয়। আচ্ছা, এরপর সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার, সক অ্যানালিস্ট, এটার নামও আপনারা শুনছেন। তো সকের কাজ কি, সকের কাজ হলো আইডেন্টিফাই করা, অ্যানালাইজ করা, এবং থ্রেটগুলোকে আপনার সিনিয়র লেভেল যারা আছে তাদের কাছে হস্তান্তর করা, ঠিক আছে। এটা হলো মেইন কাজ সকের। এর ভিতরে কিন্তু অনেকগুলো লেভেল আছে, টায়ার 1 টায়ার 2, এগুলো নিয়ে এখন আলোচনা করবো না, আমি যেহেতু পরিচিত করা আছে আপনার সাথে,
তো আপনারা এগুলো নিয়ে মানে আরো জেনে নেবেন। তাছাড়া আমি ভিডিও দেবো ইউটিউবে, সেগুলো নিয়ে আপনি জানতে পারবেন। আর ইভেন শক নিয়েও আমাদের আস্তে আস্তে কোর্স আমরা লঞ্চ করার ট্রাই করবো অবশ্যই। আচ্ছা, আইটি সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর এদের কাজ কি হয়? আইটি সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর যারা থাকে তারা মূলত হলো বিভিন্ন সিকিউরিটি সিস্টেম যেগুলো আছে, বেসিক প্রোটেকশন দেওয়া সেগুলোর, কিংবা মেইনটেইন করা, কনফিগার করা, এগুলোর কাজ থাকে আইটি সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটরদের। তারা কিন্তু পেনশন টেস্টার না, তারা শুধুমাত্র সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, এরপর ইনসিডেন্ট রেসপন্ডার। ওই যে বললাম ইনসিডেন্ট যেটা ঘটছে ওইটার একটা রেসপন্স করার যে বিষয়, সেটা করার কাজ হলো ইনসিডেন্ট রেসপন্ডার। এখন জুনিয়র লেভেল কি জন্য লেখা হয়েছে? আপনারা যেহেতু বিগিনার লেভেল শুরু করবেন, সেক্ষেত্রে আপনি জুনিয়র লেভেল ইনসিডেন্ট রেসপন্ডার হতে পারেন। তবে এখানে হলো আপনার কাজ থাকবে যে আপনি যারা ইনভেস্টিগেট করে, আপনার আপার ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে হেল্প করা, ঠিক আছে, জুনিয়র লেভেলে যখন থাকবেন তখন। পেনশন টেস্টার, এটার নাম আপনারা শুনছেন, এবং আপনারা এই ফিল্ডে আসলে প্রথমে যেহেতু এটার নাম শুনেন জুনিয়র লেভেলে, তো জুনিয়র পেনশন টেস্টার এর ভিতরে কি থাকে? এর ভিতরে হলো আপনার বেসিক অ্যাসেসমেন্ট থাকে, কিংবা আইডেন্টিফাই করতে হয় ভালনারেবিলিটি গুলো খুব বিগিনার লেভেলে। ধরেন যে টপ 10 গুলো শুধুমাত্র আপনি দেখলেন, ঠিক আছে, খুঁজে বের করতে পারলেন এসকিউএল ইনজেকশন, তারপর হলো আপনার ক্রস সাইট স্ক্রিপ্টিং, ঠিক আছে, এই যে বিষয়গুলো আছে, আইডোর, এই যে ফাইনগুলো করেন না, এগুলো বিগিনার লেভেলে আপনি মনে করেন যে কোনো একটা অর্গানাইজেশনে ফাইন করার ট্রাই করলেন, এবং এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আপনি একটা রিপোর্ট জেনারেট করলেন জুনিয়র লেভেলে, ঠিক আছে, এটা হলো পেনশন টেস্টার জুনিয়র লেভেল, জুনিয়র পেনশন টেস্টার বলা হয় আর কি। তো কি রোল বুঝতে পারলেন? এখন যদি রেসপন্সিবিলিটি বলি, তাহলে সবগুলো মিলায় যদি জুনিয়র লেভেলের রেসপন্সিবিলিটি দেখতে, তাহলে হলো মনিটর সিস্টেম, মনিটরিং সিকিউরিটি সিস্টেম, কনফিগারিং ফায়ারওয়ালস অ্যান্ড অ্যান্টিভাইরাস সফটওয়্যার, রানিং বেসিক ভালনারেবিলিটি স্ক্যানস। ওই দেখছেন না অনেকগুলো অর্গানাইজেশন আছে, আমি দেখছি যে তাদের ইভেন যদি এজ দেখেন তারা কিন্তু অনেক ওল্ড হয়ে গেছে, তারপরেও তারা শুধুমাত্র বেসিক স্ক্যান গুলো করতে পারে, তাছাড়া পারে না, মানে টুল বেস যেগুলো, ঠিক আছে। সাপোর্টিং সিনিয়র টিম মেম্বার্স ইন অডিট অ্যান্ড অ্যাসেসমেন্ট, এটা হলো মেইন কাজ থাকে যারা বিগিনার লেভেলে থাকেন কিংবা জুনিয়র লেভেলে থাকেন, এন্ট্রি লেভেল, ঠিক আছে। অ্যান্ড স্যালারি অ্যাপ্রক্সিমেটলি, আমি এটা হলো ইউএস এবং ইউরোপের বেসে বলবো, কারণ বাংলাদেশের ভিতরে স্যালারি সম্পর্কে খুব খারাপ অবস্থা, মানে স্যালারি নিয়ে খুব খারাপ অবস্থা, খুব কম টাকা দেওয়া হয় বাংলাদেশে, ঠিক আছে। এটা আস্তে আস্তে চেঞ্জ করা হবে, এটা নিয়ে আমরা কাজ করছি, আমাদের অর্গানাইজেশন, আমরা এটা নিয়ে কাজ করবো যেন আপনারা রাইট ওয়েজেস, যেটা হলো আপনারা কাজ করে যেন মানে আপনাদের মেইন যে বেতন সেটা যেন আপনারা ঠিকভাবে পেতে পারেন, এটা আমরা অবশ্যই ট্রাই করবো বাংলাদেশের ভিতরে। কারণ বাঙালিরা এটা কম টাকা দেয় কিংবা আপনার স্যালারি কম দেয়, এটার মেইন কারণই হলো যে তারা জানে না যে এটার সিভিয়ারিটি কতটুকু হতে পারে, কিংবা আপনাদেরকে অন্যান্য এমপ্লয়ীদের মতো মনে করলে এটা আসলে ভুল হবে, ঠিক আছে। কারণ অ্যাজ এ আপনি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছেন, তো আপনি তো অন্যদের থেকে অবশ্যই আলাদা, তাই না? আচ্ছা, তো এটা নিয়ে আমরা কাজ করবো, এটা নিয়ে আপনাদের প্রেশার নেওয়া দরকার নেই, আপনারা শুধুমাত্র ইউএস এবং ইউরোপের যে বিষয়গুলো আছে স্যালারি, সেগুলো ধারণা নেন। তো 50,000 এখানে ডলার থেকে $75,000 পার ইয়ার দেওয়া হয় এখানে, এবং আপনার ইউরো এখানে নিচে বলা আছে, ঠিক আছে। এটা হলো কিন্তু এন্ট্রি লেভেলে আপনি এরকম স্যালারি পাবেন, তবে এটা বিদেশে। কারণ বিদেশের ক্ষেত্রে যেটা হবে, আপনাকে কিন্তু রিমোট জব এখানে করা যায়। আমি যে বিষয়গুলো বলছি এগুলো রিমোটলিও করা যেতে পারে, এই জন্য হতাশ হবেন না, ঠিক আছে। আর এখানে মোস্টলি আমরা রিমোট কাজ করার জন্য এখানে সাইবার সিকিউরিটি ফিল্ডে আসে অনেকেই, ঠিক আছে। তো রিমোটলি জব করা পসিবল, একেবারে 100% রিমোট করা পসিবল, ঠিক আছে। আচ্ছা, জুনিয়র লেভেল বোঝার পরে আমরা এখন মিড লেভেল জব ডিমান্ড সম্পর্কে জানবো, এবং এইখানে আপনার কেমন অভিজ্ঞতা লাগে, কিংবা কখন আপনি এরকম লেভেলে আসতে পারবেন। আপনি যখন জুনিয়র লেভেল শেষ করছেন বা এন্ট্রি লেভেল শেষ করছেন, তখন আপনি হলো মিড লেভেল সাইবার সিকিউরিটি প্রফেশনাল হিসেবে আস্তে আস্তে নিজেকে আপগ্রেড করবেন। এবং মিড লেভেলের ভিতরে আপনার কাজ থাকে যে আপনি একটু মানে ইন্টারমিডিয়েট লেভেল, অ্যাডভান্স না, ইন্টারমিডিয়েট লেভেল যে সিকিউরিটি মেজারগুলো আছে সেগুলো ম্যানেজ করবেন, কিংবা আপনি কোন একটা মানে মেইনলি আপনার ইন্টারমিডিয়েট লেভেলের কাজগুলো থাকে, ঠিক আছে। যেমন আপনার মনিটর করা, কিংবা আপনার নিচে যারা আছে, যারা সব লেভেল 1-এ আছে, তাদেরকে মনিটর করা যে তারা ঠিকভাবে কাজ করতে পারছে কিনা, তাদেরকে হেল্প করা, কোনো একটা ডিসিশন নিতে আপনি তাদেরকে অবশ্যই হেল্প করতে পারবেন, ঠিক আছে। এই যে বিষয়, এগুলো হলো আপনার মিড লেভেলে থাকে, আমি সক দিয়ে বোঝালাম, তাছাড়া অন্য ক্ষেত্রে একই রকম, ঠিক আছে। আপনি একটু হালকা একটু সিনিয়র লেভেলে যান, মিড লেভেলে কি, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনার অভিজ্ঞতা তখন হয় প্রায় জুনিয়র লেভেলে কাজ করতে করতে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা হয়, তারপরে গিয়ে আপনি মিড লেভেলে আসেন, ঠিক আছে। আমি যেভাবে ক্যাটাগরি তৈরি করছি এটা হলো একান্তই আমার ক্যাটাগরি, এবং আপনি এটার সাথে একমত হলে হতে পারেন, না হলে না হতে পারেন, এটা আপনার উপরে। তবে আমি যেটা বলছি, যদি আপনি আমার মতো চিন্তা করেন তাহলে এইভাবে চিন্তা করবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে কি কি বিষয়গুলো আছে? মিড লেভেলের ভিতরে আমরা এখানে ইন্টারমিডিয়েট লেভেলের পেনশন টেস্টার ধরতে পারি। এখন কথা হলো ভাই, ইন্টারমিডিয়েট লেভেল পেনশন টেস্টার নামে তো কোনো জব রোলই নেই, আছে ভাই, আপনি জানেন না। আচ্ছা, তো সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট লেভেল আপনি বুঝতে পারলেন, ইন্টারমিডিয়েট বলতে পারেন, কিংবা শুধু পেনশন টেস্টের নাম দিতে পারেন এখানে, ঠিক আছে।
এন্ড দেন আপনি লিড পেন টেস্টার হবেন। একটা হলো জুনিয়র, দেন নর্মাল যেটা সেটা হলো মানে ইন্টারমিডিয়েট, আর যেটা হলো এর পরে সেটা হলো লিড পেন টেস্টার, মানে আপনি সিনিয়র হয়ে যাবেন তখন, ঠিক আছে। থ্রেট ইন্টেলিজেন্ট অ্যানালিস্ট, ঠিক আছে, এটা একটা মিড লেভেল পজিশন। এরপর হলো সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, এই টার্মগুলোর সাথে পরিচিত হন শুধুমাত্র, এগুলোর সাথে পরিচিত হন, এগুলো নিয়ে অনেক ডিটেলসে জানার বিষয় আছে, পরিচিত হন, আপনারা জানেন না এই বিষয়গুলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো আরো দুইটা আছে, সাইবার সিকিউরিটি কনসালটেন্ট। ধরেন যে একটা অর্গানাইজেশন আছে যারা সাইবার মানে পেনশন টেস্টিং করে, তো তাদের যে কনসালটেন্সির জন্য যে বিষয়টা, তাদের মেইন মানে অরিজিন যে কোম্পানিগুলো খুঁজে বের করা। মনে করেন যে আপনি একটা, এই কনসালটেন্ট গুলো কি করে, তারা ধরেন যে আপনার কথা বলে ক্লায়েন্টের সাথে যে স্যার আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি, আমি কি আপনাকে এই বিষয়গুলো মানে আপনি কি পেনশন টেস্টিং করাতে চাচ্ছেন কিনা, কিংবা মেইন যে মানুষগুলো আছে তাদেরকে খুঁজে বের করতে হেল্প করে, যারা আমাদের সার্ভিস নেবে, ঠিক আছে, তাদেরকে কনসালটেন্ট বলা হয়। তাছাড়া আরো আপনি যদি কোনো সার্ভিস সেল করেন, মনে করেন যে আপনি, যেমন আমি আপনাদের যে বিষয়টা বলছি যে আপনি কিভাবে এটা ক্যারিয়ার করবেন, এটা কিন্তু একটা কনসালটেন্সি, ঠিক আছে। আচ্ছা, এইভাবে চিন্তা করেন। ইনসিডেন্ট রেসপন্ডার মানে ওই যে বললাম ওইটা মিড লেভেলে, এখানে কি রোলগুলো লেখা আছে, কোন কোন কাজ করতে হয়। পেনিট্রেশন টেস্টিং এর ভিতরে যারা ইন্টারমিডিয়েট লেভেল থাকে, মনে করেন যে আপনি একটু ইন্টারমিডিয়েট লেভেলে কাজগুলো এখানে করেন, অ্যাডভান্স না, ইন্টারমিডিয়েট লেভেলে কাজগুলো করেন। আপনি ধরে নিলাম যে আপনি কোনো একটা কোম্পানি ই কমার্স প্ল্যাটফর্মের ভিতরে আপনি পেনিট্রেশন টেস্টিং করছেন, সেক্ষেত্রে আপনি এসকিউএল ইনজেকশন ফাইন করতে পারেন ওর ভিতরে, পেমেন্ট সিস্টেমের ভিতরে, মানে পেমেন্ট সিস্টেমের ভিতরে ধরেন যে আপনি এসকিউএল ইনজেকশন ফাইন করলেন এবং আপনি একটা রিপোর্ট জেনারেট করলেন, ঠিক আছে। ধারণা করে নিচ্ছি আমরা। থ্রেট ইন্টেলিজেন্স অ্যানালিস্ট কারা, মনে করেন ফিশিং ক্যাম্পেইন হয়েছে, ঠিক আছে, আপনি একটা ফিশিং ক্যাম্পেইন, আপনার যে কোম্পানি আছে মাল্টি ন্যাশনাল কোম্পানি, ওর ভিতরে মনে করেন যে এমপ্লয়ীদের বিরুদ্ধে একটা ফিশিং ক্যাম্পেইন আপনি ট্র্যাক করছেন যে কেউ একটা করার ট্রাই করছে, ঠিক আছে, এবং কিংবা আপনি নিজেই করছেন, অ্যাটাক করে আপনি নিজেই খোঁজার ট্রাই করছেন, এটা হলো থ্রেট ইন্টেলিজেন্সের কাজ, ঠিক আছে। এবং এটা এমন হতে পারে, কিংবা আর একটা বিষয় হতে পারে, সেটা হলো যে আপনি মনে করেন যে আপনার এখানে একজন ফিশিং ক্যাম্পেইন চালানোর ট্রাই করছে, মানে ফিশিং অ্যাটাক করার ট্রাই করছে, আপনি ওই অ্যাটাকের বিহাইন্ডে কারা আছে কিংবা কারাও অ্যাটাকটা পরিচালনা করছে এটা খুঁজে বের করবেন যে কোনো ভাবে, এটা হলো কাজ হলো থ্রেট ইন্টেলিজেন্সের, ঠিক আছে। সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার কারা, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হলো যারা হলো জিরো ট্রাস্ট নেটওয়ার্ক আর্কিটেকচার তৈরি করে কিংবা ইমপ্লিমেন্ট করে। মনে করেন একটা হেলথ কেয়ার অর্গানাইজেশন আছে, ওখানে তো কাউকে ট্রাস্ট করা যাবে না, ঠিক আছে। আমি কিছু টার্ম কিন্তু এখানে ইউজ করছি, জিরো ট্রাস্ট কিংবা নেটওয়ার্ক আর্কিটেকচার, এগুলো যদি না জানেন আমি আসলে এক্সট্রিমলি সরি, এগুলো আপনাকে নিজে একটু পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই বিষয়গুলো, এই যে আপনি কিংবা সেনসিটিভ ডেটাগুলো কিভাবে আমরা এনক্রিপ্টেড অবস্থায় রাখতে পারি এবং আনঅথরাইজড অ্যাক্সেস থেকে রক্ষা করতে পারি, এটার কাজ হলো সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের। আচ্ছা, সাইবার সিকিউরিটি কনসালটেন্টদের অলরেডি আমি বলছি। মনে করেন যে আপনার এখানে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন প্রয়োজন, আপনাকে সাজেস্ট করা যে আপনি এখানে র্যানসমওয়্যার থেকে বাঁচার জন্য আপনি একটা ব্যাকআপ সিস্টেম রেখে দেন, কিংবা আপনি এমপ্লয়ীদের ট্রেন করেন যেন তাদের উপরে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং না করা যায়, ঠিক আছে। এই বিষয়গুলোর কাজ হলো সাইবার সিকিউরিটি কনসালটেন্ট যারা থাকে তাদের। ইনসিডেন্ট রেসপন্ডার নিয়ে আর কিছু বলবো না, অলরেডি বলছি আমি। কি রেসপন্সিবিলিটি কোনগুলো থাকে মিড লেভেলের, ডেভেলপিং অ্যান্ড আপডেটিং সিকিউরিটি পলিসি, কন্ডাক্টিং অ্যাডভান্স পেনশন টেস্টিং, অ্যাডভান্স না ইন্টারমিডিয়েট পেনশন টেস্টিং, দেন এখানে হলো কনফিগার অ্যান্ড ম্যানেজিং সিম টুলস, সিম মানে হলো সিকিউরিটি ইনসিডেন্ট অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো সেক্ষেত্রে সিম টুলস এই বিষয়গুলো হলো আপনার কনফিগার করা, ম্যানেজ করা, এইটা এই সিম টুল নিয়েও কিন্তু আমরা জানবো, ঠিক আছে, কোর্সের ভিতরে। তো হতাশ হওয়ার দরকার নেই যদি না বুঝতে পারেন। এটা হলো একটা ফ্রেমওয়ার্ক কিংবা একটা টুলস যার যার মাধ্যমে আমরা হলো মানে ব্লু টিম রিলেটেড কাজগুলো এখানে করতে হয়, ঠিক আছে, ওই যে যেটা বললাম ডিফেন্সিভ সাইডে, ঠিক আছে ওইটা। আচ্ছা, এরপর হলো অ্যাপ্রক্সিমেট স্যালারি কেমন হয় মিড লেভেলে, এটা হলো ৭৫,০০০ ইউএস ডলার থেকে শুরু করে ১,১০,০০০। আচ্ছা, সিনিয়র লেভেলের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়, কি কি কাজ থাকে এবং এখানে রোলসটা কি। সিনিয়র লেভেল সাইবার সিকিউরিটি প্রফেশনাল যখন আপনি হবেন, তখন আপনার ৫ বছর অভিজ্ঞতা থাকবে এই ফিল্ডে, এবং আপনি লিডারশিপ স্কিল আপনার থাকতে হবে। তখন আপনি আস্তে আস্তে কিন্তু সিনিয়র পর্যায়ে আসেন। সিনিয়র যারা হয় তারা কিন্তু লিডারশিপ স্কিল তাদের থাকে, তারা ম্যানেজ করার ক্ষমতা রাখে বিষয়, বিভিন্ন ইনসিডেন্ট, আপনাকে আপনার টিমকে। তো লিডারশিপ স্কিল আপনার লাগবে, টেকনিক্যাল এবং লিডারশিপ দুইটাই। এবং আপনার এখানে ধরেন যে আপনি একটা লিডিং পজিশনে থাকবেন, ঠিক আছে, এই ক্ষেত্রে। আচ্ছা, এখন এটা নিয়ে আমরা একটু আলোচনা করি, সরি। তো সিনিয়র লেভেলে, আমরা কি সিনিয়র লেভেল আছে, হ্যাঁ, সিনিয়র লেভেলের ভিতরে প্রথমে আসে হলো সিনিয়র পেনশন টেস্টার বা লিড পেনশন টেস্টার। তারা আসলে যেটা হয় দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সোয়াগ আছে, স্টিকার আছে, তারা একটু এক্সপার্ট হয় এই বিষয়ে। তারা ধরেন যে অলরেডি অনেক কিছু কাজ করছে, অনেকগুলো পেনশন টেস্টিং করছে, কিংবা তারা আপনার কোম্পানিতে প্রায় ৫ বছর ধরে তারা পেনশন টেস্টিং করে। তো সেক্ষেত্রে তাদেরকে আমরা সিনিয়র বলতে পারি, ঠিক আছে, কিংবা লিড বলতে পারি।
এছাড়া আছে সিকিউরিটি আর্কিটেক্ট, যারা আর্কিটেকচারের সিকিউরিটি ইস্যুগুলো দেখে, ডিজাইন ফ্ল হচ্ছে কিনা কোনো কোম্পানির ভিতরে, এই বিষয়গুলো তারা খেয়াল করে। ঠিক আছে, আমি খুব বিগিনার লেভেল বোঝানোর ট্রাই করছি, এগুলো নিয়ে অনেক বড় বড় বিষয় জানার আছে, আপনারা জানবেন। ইনসিডেন্ট রেসপন্স ম্যানেজার, এটা হলো এমন একটা পদ, মনে করেন যে হলো আপনি এই আগে যে বিষয়গুলো বললাম যে সকের কাজ আছে, ইনসিডেন্ট রেসপন্ডার আছে, থ্রেট ইন্টেলিজেন্স আছে, এরা সবাই হলো আসলে ইনসিডেন্ট রেসপন্স ম্যানেজারের কাছে কিংবা সক ম্যানেজার যারা থাকে তাদের কাছে রিপোর্ট গুলো হস্তান্তর করে। একেবারে হাই ম্যানেজমেন্টের ভিতরে থাকে, এই যে ম্যানেজার যারা আর কি এইগুলো ম্যানেজ করে। এছাড়া জিআরসি স্পেশালিস্ট আছে। জিআরসি মানে হলো কি, আপনার গভর্নমেন্টের যে চেকলিস্ট গুলো আছে, ওই বিষয়গুলো আপনি ফলো করছেন কিনা, আপনি সিকিউরিটি বিষয়গুলো ঠিকভাবে আপনার কোম্পানিতে ফলো করছেন কিনা, এইটার মানে চেকলিস্ট আকারে ফলো করা, আপনার এখানে অডিট করার পরে যে আপনি ঠিকভাবে ফলো করছেন কিনা, এটার কাজ হলো জিআরসি অ্যানালিস্ট। মানে আপনার অর্গানাইজেশন আছে, সেটার ভিতরে আপনি সিকিউরিটি মেজরগুলো ফলো করছেন কিনা এটা দেখার দায়িত্ব হলো জিআরসি অ্যানালিস্ট স্পেশালিস্টের কাছে। আচ্ছা, এরপর হলো এখানে যেটা আছে সেটা হলো যে ক্লাউড সিকিউরিটি ইঞ্জিনিয়ার। ঠিক আছে, এটা হলো ক্লাউড সিকিউরিটি রিলেটেড। ক্লাউড সিকিউরিটি যেটা বললাম, গুগল অ্যাজিওর কিংবা গুগল ক্লাউড, এই যে বিষয়গুলো আছে, এডব্লিউএস, এগুলো সিকিউরিটির জন্য ক্লাউড সিকিউরিটি ইঞ্জিনিয়ার থাকে। এটা একটা রোল, এটা সিনিয়র লেভেলের রোল বলতে পারেন। এখানে তাদের কাজগুলো উল্লেখ করা আছে, কাজগুলো আমি এখানে অলরেডি আমি বলছি যে কোনটার কি কাজ, তো সেক্ষেত্রে আমি যখন স্লাইড দেবো তখন আরো ভালোভাবে আপনি পড়তে পারবেন। তবে একটা বিষয় খেয়াল করেন, সিনিয়র লেভেল পেনশন টেস্টার যারা থাকে তারা কিন্তু অলরেডি হলো অ্যাডভান্স লেভেলের যে অ্যাটাকগুলো আছে সেগুলো করতে পারে। ঠিক আছে, অ্যাডভান্স লেভেল মানে হলো অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট বা এপিটি বলা হয়। যারা থ্রেট অ্যাক্টর, মানে যারা বড় বড় ম্যালিসিয়াস ব্ল্যাক হ্যাট হ্যাকার, তাদেরকে আমরা এপিটি বলি। ঠিক আছে, এপিটি মানে হলো অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট, এবং এদের বিভিন্ন নাম্বার আছে, এপিটি 16, 17, 15, 30। ঠিক আছে, এমন আছে। তো যখন আপনি সিনিয়র লেভেল যাবেন তখন আস্তে আস্তে আপনি রেড টিমের দিকে অগ্রসর হবে। মানে রেড টিম কিন্তু আলাদা, এইখান থেকে আরো মানে উপরের লেভেল হলো রেড টিম পেনশন টেস্টিং এর। এটা থেকে একটু স্লাইটলি ডিফারেন্ট, এবং এটার মাধ্যমে আমরা একেবারে মানে যারা ব্লাফা টাকার তারা যে কার্যক্রমটা করে ওইটার মতোই ট্রাই করা হয় হলো রেড টিমের ভিতরে। তো পেনশন টেস্টিং এবং রেড টিমের ভিতরে বেসিক অনেক ডিফারেন্স আছে, এটা কিন্তু সেম না। অনেকে বলবে যে সেম, কিন্তু সেম না। ঠিক আছে, আচ্ছা, আপনি এটা বুঝতে পারলেন। এরপর আমাদের কি রেসপন্সিবিলিটি গুলো এখানে দেওয়া আছে। কি রেসপন্সিবিলিটি হলো লিডিং সিকিউরিটি প্রজেক্ট অ্যান্ড টিমস, লিড করা, ওই যে লিডিং এর যে বিষয়টা চলে আসছে। ক্রিয়েটিং অ্যান্ড এনফোর্সিং সিকিউরিটি স্ট্র্যাটেজি মেক করা, ওই যে ইঞ্জিনিয়ারদের কথা বলছিলাম। এরপর হলো ট্রেনিং অ্যান্ড মেন্টরিং জুনিয়র স্টাফদেরকে বোঝানো কোন কাজ তাদের করা উচিত, কোনটা করা উচিত না, এগুলো হলো সিনিয়র লেভেলের কাজ। এরপর হলো কমপ্লেক্স অ্যানালাইজিং কমপ্লেক্স থ্রেট অ্যান্ড ভালনারেবিলিটি, কমপ্লেক্স ভালনারেবিলিটি গুলো এরা দেখে যারা সিনিয়র লেভেলে আছে। অ্যাপ্রক্সিমেট স্যালারি এখানে বলা হয়েছে, সেটা হলো যে $1,10,000 থেকে 1,60,000 পার ইয়ার, এবং ইউরোর ভিতরে এখানে ইউরোতে উল্লেখ করা আছে। এখন প্রশ্ন হলো, ভাই এটা আদৌ পসিবল কেন? এটা পসিবল ভাই, এটা অবশ্যই পসিবল, আপনি দেখলে বুঝতে পারবেন। তবে আপনি কিন্তু এই এখন বিগিনার লেভেলে কিন্তু সিনিয়র লেভেলে কাজ করতে পারবেন না। আপনার এই প্রথম থেকে এন্ট্রি লেভেল, মিড লেভেল, দেন আপনি হলো সিনিয়র লেভেল, এইগুলো আসবেন, প্রথমে কিন্তু হয় না। এখানে এক্সিকিউটিভ লেভেল বলা হয়েছে। তো তার আগে একটা বিষয়, এক্সিকিউটিভ লেভেল আলোচনা করার আগে আমরা আগে দেখি স্লাইড কয়টা আছে। এখানে আমরা এখন আসলে 33 নাম্বার, এখানে স্লাইড আরো কয়টা আছে। ঠিক আছে, এখানে আছে হলো 45টা মতো। আচ্ছা, তো আজকে আমরা এইটা নিয়ে আলোচনা করবো না এক্সিকিউটিভ লেভেল, আপনারা সিনিয়র লেভেল পর্যন্ত যতটুকু দেখছেন, এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে এগুলো বোঝার ট্রাই করেন। কয় মিনিট ক্লাস হয়েছে এটা একটু দেখে নিই আমরা। তো অলরেডি 40 মিনিট হয়েছে, তো আপনারা অলরেডি এইটা দেখেন, দেখার পরে আমি যদি পারি তাহলে অবশ্যই আর 1-2 দিনের ভিতরে আরো একটা ক্লাস দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে 20 মিনিটের বেশি ক্লাস দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে, আর প্রশ্ন থাকলে গ্রুপ মেক করা হয়েছে আপনাদের ফ্রিতে, আপনারা অবশ্যই গ্রুপের ভিতরে আমাকে নক দিবেন। নক দিবেন বলতে এখানে লিখে রাখবেন, আমি যখনই টাইম পাবো আমি আপনাদেরকে বলে দেবো যে আপনি যে প্রশ্ন করছেন ওটার উত্তর কি হবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের, ভালো থাকুন। গত ক্লাসে আমরা সিনিয়র লেভেল রোল সম্পর্কে জানছিলাম, ঠিক একই এই পার্টে এসে আমাদের শেষ করে দিয়েছিলাম আমরা ক্লাসটা। তো এখান থেকে আমরা শুরু করব। আজকে ক্লাসে জানার বিষয় হলো এক্সিকিউটিভ রোলস, স্পেশালাইজড রোলস অ্যান্ড ফ্রিল্যান্স অ্যান্ড কনসালটেন্ট রোল। এই তিনটা বিষয় নিয়ে, তিনটা রোল নিয়ে আমরা আলোচনা করব, ক্যাটাগরি মেইনলি করব। ঠিক আছে, এর ভিতরে অনেকগুলো রোলস আছে। আচ্ছা, তো আমরা শুরু করি ক্লাসটা। তার আগে যেহেতু এটা ইন্ট্রো পার্ট, এই পার্টে আমরা কিছু ডিটেলসে জানবো যে আমরা আসলে কি করছি এবং কিভাবে পরবর্তী সেশন শুরু হবে। ঠিক আছে, পরবর্তী মডিউল শুরু হবে, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আজকে শেষ হয়ে যাবে এটা। মানে গত ক্লাসে আমরা এইগুলো জানছিলাম, দেন আজকে ক্লাসে এই পার্টের মাধ্যমে প্রথম মডিউল শেষ হচ্ছে। আমাদের মডিউল আপনাদের হয়তো বা মনে আছে,
এটা হলো আমাদের মডিউল। তো সেক্ষেত্রে সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টাল কোর্স করছেন আপনারা। তো এর ভিতরে আমরা আমাদের প্রথম মডিউল ছিল সাইবার সিকিউরিটি রোলস অ্যান্ড স্যালারিজ। এইটা আমরা আজকের ভিতরে শেষ করে দেবো। আপনারা হয়তো কিছু রিসার্চ করতে হতে পারে, আমি জানাই দেবো কি কি পড়তে হবে, সেগুলো আপনারা দেখলেন। দেখার পরে আপনাদের কাজ হবে যে আপনারা নোট দিবেন। আপনারা নোট কিন্তু ঠিকভাবে দিচ্ছেন না, আপনাদের হয়তো বা আপনারা নিজেরাও জানেন যে আপনারা নোট দিচ্ছেন না। দেখেন, কোনো কিছু লার্নিং এর জন্য একটা বিষয় হলো যে আপনার এখানে আপনার নিজের একটা ভূমিকা থাকা উচিত। যদি আপনারা এগুলো না করেন, আমি যে টাস্ক গুলো দেবো আপনি যদি না পূরণ করেন, তাহলে কিন্তু আমিও পড়ায় মজা পাবো না, আর আপনিও কোনো কিছু শিখতে পারবেন না। ঠিক আছে? আমি দেখলাম অনেকেই খুব সুন্দর করে আপনি অনেকে পোস্ট করছে, আমাদের গ্রুপের ভিতরেও পোস্ট করছে। ইভেন আমাদের ওই যে এক দুজনকে দেখলাম তারা আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে, ঠিক আছে, ওর ভিতরেও কিন্তু পোস্ট করছে। তো এটা আমি বলছিলাম আপনাদের মোটিভেশনের জন্য, তাছাড়া আরো মানুষ এখানে অনুপ্রাণিত হবে শেখার জন্য। এটা পরিপূর্ণ কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রাম। ঠিক আছে? এই সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টালস কোর্স, এটার মাধ্যমে আপনারা কিন্তু অ্যাওয়ার হচ্ছেন সাইবার সিকিউরিটি সম্পর্কে, এবং এটা আপনার জন্য এই জন্য ফ্রিতে রাখা হয়েছে। ওকে, তবে আমরা যত বেশি প্র্যাকটিক্যালি মানে পারি ট্রাই করবো আপনার শেখানোর জন্য। দেখেন, এই পার্টটা শেষ হওয়ার পরে, এই মডিউল শেষ হওয়ার পরে দ্বিতীয় নম্বর যে সপ্তাহ, সেই সপ্তাহে কিন্তু এখন আমরা আছি। প্রথম সপ্তাহ শেষ, দ্বিতীয় সপ্তাহের ভিতরে ওইটা শেষ হচ্ছে। প্রথম 2 সপ্তাহের ভিতরে একটা মডিউল শেষ। দ্বিতীয় সপ্তাহের ভিতরে আমরা যেটা করবো, তৃতীয় সপ্তাহের ভিতরে আমরা করবো কাল লিনাক্স ফর সাইবার সিকিউরিটি। এটা উইন্ডোজ ফান্ডামেন্টালসটা ক্লাস রেকর্ড করা হচ্ছে, তো সেক্ষেত্রে এটা পরে পাবেন আপনারা। ওকে, আগে কাল লিনাক্সটা শিখতে হবে, এবং কাল লিনাক্সটা খুবই ইম্পর্টেন্ট। এর জন্য ডিটেলস ক্লাস আছে, আমি ক্লাসের বিষয়টা একটু বোঝাই দিই কি করতে হবে। মনে করেন আমাদের যে ডিটেলস ক্লাসটা আছে, সেটা হলো আমাদের ইসে আছে, ইউটিউব চ্যানেলে আছে। তো আমি এটা লিঙ্কও দিয়ে দেবো। আপনাদের কাজ হবে যে আপনারা যদি চান তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখতে পারেন ক্লাস। এখান থেকে 12টা ক্লাস আছে। তাছাড়া আপনি যদি চান একসাথে দেখবেন, সেক্ষেত্রে আপনার এই দেখতে হবে 2 ঘন্টায় লিনাক্স শিখুন এটা। ঠিক আছে? এটা যদি আমি একটু দেখাই যে কি কি আছে এর ভিতরে। এর ভিতরে ইউজার প্রিভিলেজ আছে, উইন্ডো নেটওয়ার্ক কমান্ড আছে, গ্রেপ অ্যান্ড পাইপিং মানে কিভাবে করতে হয় এটা আছে, লিনাক্স ফাইল সিস্টেম আছে। তাছাড়া এখানে স্টার্টিং অ্যান্ড স্টপিং সার্ভিস, আপডেটিং, আপগ্রেডিং, বেস্ট কিবোর্ড শর্টকাট। ওকে, তাছাড়া একটা বোনাস সেকশন এখানে আছে। তো এই যে পার্ট, এইটা আপনারা চাইলে যে কাজটা করতে পারেন, আপনারা একদিনের ভিতরে 1 ঘন্টা 48 মিনিট ক্লাস দেখতে পারেন। তবে আমি এটা অবশ্যই রিকমেন্ড করি না। প্রত্যেকদিন মানে যে পার্টগুলো আছে, টোটাল 9টা পার্ট আছে। তো সেক্ষেত্রে আপনি প্রতিদিন 2টা কি প্রতিদিন 2টা করে পার্ট দেখলে হবে। প্রথম দিন মনে করেন যে ল্যাব সেট আপ করলেন এবং ইউজার প্রিভিলেজ দেখলেন। ঠিক আছে? এই দুটো শেষ করে দিলেন। ল্যাব সেট আপ করতে আপনার ডাউনলোড করতে ধরেন যে 1 ঘন্টা টাইম লাগলো, কাল লিনাক্সের মেইন যে ফাইল ওইটা ভিএমআর ডাউনলোড করলেন আধা ঘন্টার ভিতরে করে। সেট আপ করার পরে আপনি আরো 14 মিনিটে ইউজার এন্ড প্রিভিলেজ যে বিষয়টা আছে এটা বুঝলেন। এখন একটু বোঝাই দেয়, ইউজার প্রিভিলেজ আপনি নাও বুঝতে পারেন এই ক্লাসটা দেখে। যদি আপনি না বুঝেন, সেক্ষেত্রে এখানে আছে কাল লিনাক্স ফাইল প্রিভিলেজ কিভাবে কাজ করে। ঠিক আছে? ভালোভাবে খেয়াল করেন আমি যেটা বলছি, এইটা দেখে নেবেন। মানে এই প্রথম পার্টটা শেষ হওয়ার পরে ইউজার ল্যাব সেটআপের পরে যখন আপনি এই পার্টটা দেখবেন, এই পার্টটা না বুঝতে পারলে আপনি অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন। এটা লাইভ ক্লাস ছিল একজনের সাথে, ওয়ান টু ওয়ান সেশন আছে আমাদের তার সাথে। তো সেক্ষেত্রে এটা আপনি ওইখান থেকে দেখলে আরো ডিটেলসে বুঝতে পারবেন প্রিভিলেজটা কি। ওকে, এখন এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আপনার কাজ হলো এটা দ্বিতীয় সপ্তাহে আমি কাজ আজকে ক্লাস যেটা নিব এটা আজকের কাজ। ওকে, তাছাড়া আরেকটা বিষয় বলি, এইখানে এই 1 ঘন্টা 48 মিনিটের ক্লাস দেখার পর আপনি যে কোনো জিনিস না বোঝেন তখন কি করবেন বলুন? তখন হলো অবশ্যই আপনাকে মেসেজ করতে হবে, কিংবা গ্রুপের ভিতর লিখতে হবে যে আপনি কোনটা বুঝতে পারেননি। সাপোর্ট কিন্তু এভাবে দেওয়া হবে। আপনি পার্সোনালি আমাকে নক দিতে পারেন, তবে ওইটা আমি প্রিফার করি না। কারণ পার্সোনালি দিলে আপনার যেটা হবে, আপনার প্রবলেমটা সলভ হবে, বাট একই প্রশ্ন অনেককেই আমাকে করতে হবে। এই জন্য সবচেয়ে ভালো আপনি গ্রুপে পোস্ট করেন, গ্রুপের ভিতরে লেখেন যে কি প্রবলেম হচ্ছে, ওইটা এখানে সলভ করা হবে। হয়তো বুঝতে পারছেন। আচ্ছা, তো এটা আমি বোঝাই দিলাম। এরপরে উইন্ডোজ যে ফান্ডামেন্টালস, এটা ক্লাস রেকর্ড হচ্ছে, এটা আমি দিয়ে দেবো। আর নেটওয়ার্ক প্রোটোকল, এটা আমাদের পরবর্তী সপ্তাহে না, এটা টোটাল এই 3টা শেষ করতে আমাদের টাইম লাগবে 2 সপ্তাহ। ঠিক আছে? প্রথম সপ্তাহের ভিতরে এটা শেষ করবেন, মানে প্রথম বলতে যে তৃতীয় সপ্তাহে যেটা চলছে, এখন দ্বিতীয় সপ্তাহে ক্লাস হচ্ছে, বাট তৃতীয় সপ্তাহে আপনি এটা করবেন। দেন তৃতীয় সপ্তাহের ভিতরে এইটা শেষ হয়ে গেলে আমরা চতুর্থ সপ্তাহে এটা করবো, এন্ড এর সাথে নেটওয়ার্ক প্রোটোকলটা শেষ করে দেবো। ঠিক আছে? আর এরপরে যেগুলো আছে এগুলো আস্তে আস্তে আপনি জানতে পারবেন, এগুলো এখন জানার দরকার নেই। তৃতীয় ক্লাস যেহেতু, দ্বিতীয় ক্লাসের ভিতরে আমরা মোটামুটি এইগুলো জানলে হবে। আচ্ছা, একটু দ্রুত এটা বোঝা দিলাম। এখন আমরা ক্লাসে ফিরে যাই। আজকে ক্লাসের মেইন টপিক 3টা, সেটা হলো যে এক্সিকিউটিভ রোলস, স্পেশালাইজড রোলস অ্যান্ড ফ্রিল্যান্স অ্যান্ড কনসালটেন্ট রোল। এটার মাধ্যমে আপনি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন যে আপনার যে ভুল ধারণা ছিল, যে আপনি যেমন মনে করতেন, আপনি অলরেডি কিন্তু জানেন যে এর ভিতরে শুধুমাত্র হ্যাকিং নাই। ঠিক আছে? সাইবার সিকিউরিটির ভিতরে শুধুমাত্র হ্যাকিং পার্টটা নাই, অনেক কিছু আছে। ওকে, তো আমরা এক্সিকিউটিভ রোলস, আপনার আগের ক্লাসটা একটু মনে করা দিই। আমরা সিনিয়র লেভেলের রোলস গুলো দেখছিলাম,
যে তারা মেন্টর করে, মেন্টরিং করে জুনিয়র স্টাফদেরকে, কিংবা এখানে সিনিয়র লেভেলের কিছু পেনিট্রেশন টেস্টারের রোল এখানে ছিল, ঠিক আছে, কিংবা ক্লাউড সিকিউরিটি ইঞ্জিনিয়ার, জিআরসি স্পেশালিস্ট, এগুলো ছিল। এখন আজকে ক্লাসে যদি আমরা জানার ট্রাই করি সে বিষয়টা কি হবে, সে বিষয়টা হবে এক্সিকিউটিভ লেভেল রোলস, ঠিক আছে। এক্সিকিউটিভ লেভেল রোলস বলতে কি বোঝায়, ওই যে আপনারা দেখেন না যে সিইও, সিটিও, মানে যারা এক্সিকিউটিভ লেভেলে থাকে আর কি, ঠিক আছে, ফাউন্ডার লেভেলে যারা থাকে, ঠিক আছে, তারা তো এক্সিকিউট, যারা বিভিন্ন জিনিস এক্সিকিউট করে তাদেরকে, মানে এক্সিকিউট লেভেলে থাকতে হলে তাদেরকে কি করতে হয়, বিভিন্ন বিষয়গুলোকে এক্সিকিউট করতে হয়। মানে এক্সিকিউট মানে কি, এক্সিকিউট মানে মনে করেন যে আপনার কোম্পানির ভিতরে আপনি, আপনার বিজনেস একটা গোল আছে, তো সেই গোলটা ফুলফিল করতে গেলে আপনার কোন কোন সাইবার সিকিউরিটির যে টপিক কিংবা থ্রেড যেগুলো আছে, যেগুলো আপনার ব্যবসার ক্ষতি হতে পারে, এগুলো চিন্তা করা, দেন সেগুলোকে আপনার মিটিগেট করার জন্য বাজেটগুলোকে ম্যানেজ করা। তাছাড়া ওই যে কমপ্লায়েন্স যেটা বুঝেছিলাম, আপনার মনে আছে কিনা জানি না, বাট আমি আবারও বলি, কমপ্লায়েন্স মানে হলো মনে করেন নির্দিষ্ট একটা রুলস, সেই রুলসগুলো একটা কোম্পানি ফলো করে চলছে কিনা এইটা মেইনটেইন করাকে আমরা বলছি কি রেগুলেটরি, মানে কমপ্লায়েন্স অ্যান্ড উইথ রেগুলেটরি, ঠিক আছে, এটাকে আমরা এই টার্ম বলছি। তো এই কমপ্লায়েন্সের ভিতরে আমি অনেকগুলো বলছিলাম, হিপা, পিসিআই ডিএসএস, আইএসও 27001, তো এগুলো কিন্তু সবই কি এক্সিকিউটিভ লেভেলের রোলস, যে তারা এই বিষয়গুলো দেখবে যে এগুলো ঠিকভাবে কাজ হচ্ছে কিনা। আচ্ছা, আমরা এরপর আরো ডিটেলস জানার ট্রাই করি। আচ্ছা দেখেন, এখানে আমি টার্মগুলোর সাথে পরিচিত করার আপনাদের, যেমন মনে করেন যে আপনারা অনেক টাইমে শুনবেন যে একটা মানুষ হলো চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার বা সিআইএসও, ঠিক আছে, এই টার্মটা দেখবেন যে অনেক টাইমে আছে। তো তাদের মেইন কি কাজ থাকে, তাদের মেইন কাজ থাকে যে তারা বিভিন্ন ধরনের যে স্ট্র্যাটেজি গুলো আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যদি থাকে আপনার, সেক্ষেত্রে সেগুলোকে ডেভেলপ করা, ওগুলোকে মানে দেখা, ভিজিট করা, ঠিক আছে, সেগুলো দেখা। ওই যে বললাম যেটা, যে ফ্রেমওয়ার্ক গুলো মেইনটেইন করে চলছে কিনা, জিডিপিআর, পিসিআই ডিএসএস, এগুলো। এটা হলো চিফ সিকিউরিটি ইনফরমেশন বা চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, ঠিক আছে, সিআইএসও। 2 নম্বর যে ক্যারিয়ার এখানে আছে বা রোল আছে, সেটা হলো চিফ সিকিউরিটি অফিসার, সিএসও। ওকে, এখন এই নামগুলো অনেকটা একই রকম মনে হতে পারে, বাট এর কাজগুলো একটু ডিফারেন্ট, ঠিক আছে। তো এগুলো এখন আপনি বুঝতে পারবেন না, কারণ আপনি একেবারে প্রথম লেভেলে আছেন, আপনি এখনো ধরেন যে জানেন না যে সাইবার সিকিউরিটি কি। এই জন্য আমি ধারণা করে নিলাম যে আপনি এগুলো আস্তে আস্তে জানবেন, এবং যেহেতু আমি স্লাইড দিয়ে দেবো, তো আপনি এটা আরো ডিটেলসে পড়লে বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপরে ভিপি অফ সাইবার সিকিউরিটি, এটা হলো আপনি, মানে মেইনলি আমি বলি এক্সিকিউটিভ লেভেলে যেটা হয় সেটা হলো এখানে লিড দেওয়া হয় মেইনলি, ঠিক আছে। আর এখানে আসলে কাজগুলো এমন হয় না যে আপনি টেকনিক্যাল কাজ বেশি করেন, এখানে টেকনিক্যাল না, এখানে গাইড করার পার্টটা বেশি থাকে এক্সিকিউটিভ রোল। আচ্ছা, এটা বুঝলেন। আচ্ছা, তাছাড়া এখানে যে পার্টগুলো আপনি বুঝতে পারবেন না, মনে করেন আমি স্লাইড তো আজকেই দিয়ে দেবো, কারণ আজকে তো এটার লাস্ট ক্লাস, এই যে প্রথম মডিউলে, তো সেক্ষেত্রে এটার এই যে সিনারিও দেখছেন না, সিনারিও বেসড আমি দিয়ে দিচ্ছি এখানে, যেগুলো আপনি বুঝতে পারবেন না। যেমন আপনার কাছে নতুন টার্ম হলো চিফ রিস্ক অফিসার, ঠিক আছে, তো এইটা ধরেন আপনি জানেন না, তো আপনি কি করবেন, আপনি হলো সিনারিও বেসড এখানে দেখতে পাবেন যে ডেভেলপ অ্যান্ড এন্টারপ্রাইজ ওয়াইড রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি ফর এ ডেভেলপ রিটেইলার, ঠিক আছে। তো এইটাই এবার সিনারিও বেসড এখানে দেওয়া আছে, আপনার অবশ্যই এটা পড়তে হবে। কাজ কিন্তু বেশি, এখন থেকে আস্তে আস্তে চাপ বেড়ে যাবে আপনাদের, ঠিক আছে। এখন এরপর হলো সাইবার সিকিউরিটি প্রোগ্রাম ডিরেক্টর, তাদের কাজটা কি হয় এখানে সেটা লেখা আছে। দেন আর একটা রোলস আছে, সেটা হলো হেড অফ থ্রেট ইন্টেলিজেন্স। আমরা অলরেডি কিন্তু জানি যে থ্রেট ইন্টেলিজেন্স কি, তো এইটার হেড যে থাকে সে হলো থাকে এক্সিকিউটিভ লেভেলে। দেন আর কোন কোন রোল আছে, চিফ প্রাইভেসি অফিসার, সিপিও, এবং লাস্ট অফ অল হলো কি চিফ টেকনোলজি অফিসার, সিটিও, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনারা পরিচিত হলেন যে এক্সিকিউটিভ লেভেল রোলস কোনগুলো থাকে এবং তারা আসলে কি কাজ করে, এটা হয়তো হালকা হালকা বুঝতে পারছেন, বাট আরো ডিটেলস আমরা এখন জানবো তাদের কি রেসপন্সিবিলিটি কোনগুলো থাকে। কি রেসপন্সিবিলিটি মানে মেইন রোল, মনে করেন তারা যে কাজগুলো করে, লং টার্ম সিকিউরিটি গোল অ্যান্ড বাজেট, এগুলো দেখে যে বাজেট কেমন হতে পারে, কেমন খরচ হতে পারে, এগুলো মেনটেন করা। কমিউনিকেটিং উইথ স্টেক হোল্ডার অ্যান্ড রেগুলেটরি বডিজ, ঠিক আছে, এই যে রেগুলেটরি গুলো যারা মেনটেন করে তাদের সাথে কমিউনিকেশন করা। ওভারসিইং রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড কমপ্লায়েন্স গুলো ঠিকভাবে ম্যানেজ করা হচ্ছে কিনা কিংবা ম্যানেজ করতে হেল্প করা। দেন ম্যানেজিং লার্জ সাইবার সিকিউরিটি টার্ম, যেগুলো আসলে আমি বলি এক্সিকিউটিভ লেভেলে যখন আপনি থাকবেন তখন আসলে আপনি পেনিট্রেশন টেস্টিং করবেন না। আপনি যে কাজটা করবেন, আপনি পেনিট্রেশন টেস্টার যারা আছে আপনার এখানে সক টিমে যারা আছে তাদেরকে আপনি ইনস্ট্রাকশন দিবেন, ঠিক আছে, কিংবা তাদের সাথে আপনি মিটিং করে দেখবেন যে কিভাবে আসলে আমাদের এই বিষয়গুলোকে মিটিগেট করা যায় কিংবা আরো বেশি সিকিউর করা যায়। ওকে, এক্সিকিউটিভ লেভেলে কিন্তু আপনার টেকনিক্যাল কাজ বেশি থাকে না, লিডারশিপ রোল বেশি থাকে। তো আপনি এটা খুব ভালোভাবে বুঝতে পারলেন আশা করছি। এখন স্যালারি কেমন হয়, স্যালারি হলো অ্যাপ্রক্সিমেট স্যালারি আসে হলো $1,50,000 থেকে $3 লাখ, ঠিক আছে, এটা পার ইয়ার অ্যাপ্রক্সিমেট এর ভিতরেই আসে।
আচ্ছা, এখন দ্বিতীয় নাম্বার যে ক্লাসের টপিক সেটা হলো যে স্পেশালাইজড রোলস। আপনারা অনেকেই দেখবেন যে স্পেশালাইজড রোলের সাথে আপনারা পরিচিত। বাট জানতেন না যে এগুলো স্পেশালাইজড রোলস এবং এখানে আসলে কি কাজগুলো হয় এটা আমরা এখন জানার ট্রাই করব। তো স্পেশালাইজড বলতে বোঝায় বিশেষজ্ঞ আমরা বলি না যে এটা হলো একজন দাঁতের ডেন্টিস্ট ধরেন যে সে দাঁত নিয়ে কাজ করে। তারপর আপনি যদি চিন্তা করেন যে বিশেষজ্ঞ বলতে কি বোঝায়? অনেক ধরনের যদি আপনি ডাক্তারদের ক্ষেত্রে দেখেন প্রত্যেকটা ডাক্তার কিন্তু বিশেষজ্ঞ হয় না। বাট স্পেশালাইজড কিন্তু হয় যে সে শুধুমাত্র এই বিষয় নিয়ে কাজ করে। যেটা বোঝাতে চাচ্ছি। তো স্পেশালাইজড রোল বলতে বোঝায় যে আপনি নির্দিষ্ট একটা বিষয়ের উপরে ডিপ নলেজ রাখেন। ঠিক আছে? কিংবা এক্সপার্টিস রাখেন ডিপ। এটাকে তখন আমরা কি বলবো? স্পেশালিস্ট রোলস। বা এমন কিছু প্রফেশনাল যারা হলো শুধুমাত্র নির্দিষ্ট একটা বিষয়ের উপরে তারা তাদের পড়াশোনাগুলো একই বিষয়ের উপরে হয়। সবকিছু একই রকম হয়। তো এই বিষয়টাকে আমরা স্পেশালাইজড রোলস বলছি। আর এর ভিতরে কোনটা আছে? খেয়াল করেন। মনে করেন যে আপনারা অনেকেই শুনছেন যে ফরেনসিক অ্যানালিস্ট, ফরেনসিক কাজ যারা করে, সাইবার ক্রাইম গুলো ইনভেস্টিগেট করা, ডিজিটাল মানে এভিডেন্স যেগুলো আছে সেগুলোকে অ্যানালাইজ করা। দেখছেন না সিআইডি তে দেখেন ওইগুলো দেখেন। তো ফরেনসিক্স অ্যানালিস্ট কিন্তু শুধুমাত্র আপনার এই যে কাজ তারা করে শুধুমাত্র যে ওই কাজগুলো বিষয়টা কিন্তু এমন না। আরো অনেকগুলো কাজ আছে। বুঝছেন? ওই যে বডি থেকে বিভিন্ন বিষয় বের করা ফরেনসিক অ্যানালিস্টের কাজ কিন্তু শুধুমাত্র ওইটা না, সিআইডির মতো। এখানে আপনার ডিস্ক ফরেনসিক আছে, মেমোরি ফরেনসিক্স আছে, অনেক কিছু আছে, ঠিক আছে? টেকনিক্যাল টার্মে। ওকে, দেন আপনারা নাম শুনছেন রেড টিম অপারেটর, ঠিক আছে? তো রেড টিম অপারেটররা এটা কিন্তু স্পেশালাইজড রোলস, একেবারে স্পেশালাইজড একটা ক্যারিয়ার, রেড টিম অপারেটর। তো তারা কি করে? তারা হলো একেবারেই যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার আছে তাদের মতো নলেজ তাদের থাকে। এপিটি বলা হয়। আমি গত অলরেডি ক্লাসে বুঝাইছি যে এপিটি বলতে বোঝায় অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট। যারা হলো ব্ল্যাক হ্যাট হ্যাকার, তো তাদের বিভিন্ন স্টাইল আছে হ্যাক করার। সেই পদ্ধতিগুলো মানে অবলম্বন করে যদি একই স্টাইলে হ্যাক করার ট্রাই করা হয় তখন আমরা তাদেরকে বলছি রেড টিম অপারেটর, ঠিক আছে? তো তারা কি করে? তারা সিমুলেট করে। কি সিমুলেট করে? অ্যাডভান্স সাইবার অ্যাটাক টু টেস্ট অ্যান্ড অর্গানাইজেশন ডিফেন্স, আইডেন্টিফাইং vulnerabilities and control in a control environment. তো এটা আসলে একটু আলাদা, মানে পেন টেস্টিং থেকে একটু আলাদা। আচ্ছা, এরপর যেটা বুঝলেন এটা শেষ হয়েছে, এটা শেষ হয়েছে। এরপর হলো ম্যালওয়্যার অ্যানালিস্ট। আপনারা জানেন যে ম্যালওয়্যার অ্যানালাইসিস নামে একটা বিষয় আছে। অলরেডি আমি গত ক্লাসেও আমি দিছিলাম যে ম্যালওয়্যার অ্যানালিসিস কিভাবে হতে হয়। একটা ক্লাস দিছিলাম 14 মিনিটের, ইউটিউবে মেইনলি ওটা। তো ওইটা কিন্তু আপনারা দেখছেন যে ম্যালওয়্যার অ্যানালিস্ট কিভাবে হতে হয়। তো ওইটা একটা স্পেশালাইজড রোলস। ওটি, স্ক্যাডা অ্যান্ড সিকিউরিটি স্পেশালিস্ট। এটা সম্পর্কে আপনারা জানেন না, এটা আরো ডিটেলসে জানতে পারবেন। স্ক্যাডা কি, ওটি কি, এটা এখন না জানলেও সমস্যা নেই। আচ্ছা, আইওটি সিকিউরিটি। আইওটি সম্পর্কে অলরেডি আমি ধারণা দিয়েছি গত ক্লাসে। তো আইওটি সিকিউরিটি স্পেশালিস্ট আছে যারা শুধুমাত্র আইওটি পেন টেস্টিং করে কিংবা আইওটি গুলো সিকিউর আছে কিনা এটা দেখার ট্রাই করে, ঠিক আছে? তাদেরকে আমরা বলছি আইওটি সিকিউরিটি স্পেশালিস্ট। আচ্ছা, এরপর ক্লাউড সিকিউরিটি আর্কিটেক্ট, যারা শুধুমাত্র ডিজাইন করে যে কিভাবে ডিজাইন করলে একটা সিস্টেম সিকিউর করা যাবে কিংবা কিভাবে একটা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারকে আমরা আরো বেশি সিকিউর করতে পারি, ডাটা প্রোটেকশন করতে পারি কিংবা আইডেন্টিটি ম্যানেজমেন্ট গুলো ঠিকভাবে ম্যানেজ করতে পারি। এই বিষয়গুলো যারা দেখে তাদেরকে বলা হচ্ছে ক্লাউড আর্কিটেক্ট, সিকিউরিটি আর্কিটেক্ট, ঠিক আছে? এআইএমএল সিকিউরিটি ইঞ্জিনিয়ার। এআইএমএল ইঞ্জিনিয়ার যারা আছে তাদের থেকে এটা একটু আলাদা। এরা হলো সিকিউরিটি ইঞ্জিনিয়ার, ঠিক আছে? তো এআইএমএল তো ঠিক আছে, বাট এটার সাথে সিকিউরিটি কি হচ্ছে, সিকিউরিটি দেওয়ার ট্রাই করা হচ্ছে, তখন আমরা এটাকে বলছি এআইএমএল সিকিউরিটি ইঞ্জিনিয়ার। তো এদের মেইন কাজ থাকে এআই ড্রাইভেন যে অ্যাপ্লিকেশন গুলো আছে, মনে করেন যে একটা সিস্টেম এআই ইউজ করছে, তো সেখানে কিন্তু ভালনারেবিলিটি থাকতে পারে। এআইএমএল সিকিউরিটি ইঞ্জিনিয়ার কি করে? তারা হলো এটাকে দেখার ট্রাই করে যে এটা আদৌ ভালনারেবল কিনা। ওকে, আর যদি কোনো প্রবলেম থাকে সেটাকে মিটিগেট করা। আচ্ছা, এটা বুঝলেন। এরপর হলো রিভার্স ইঞ্জিনিয়ার। রিভার্স ইঞ্জিনিয়ার বলতে কি বোঝায়? ওই যে ক্রাফট সফটওয়্যার যেগুলো আছে, আপনারা দেখেন না মড এপিকে ইউজ করেন বিভিন্ন ধরনের, ওগুলো মেইনলি তৈরি করা হয় কিভাবে? ওগুলো তৈরি করা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং মাধ্যমে। এন্ড রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে হলো যে মনে করেন যে আপনি ইঞ্জিনিয়ারিং মানে কি? ইঞ্জিনিয়ারিং মানে হলো যে কোনো কিছুকে তৈরি করা। মনে করেন যে আপনি একটা ফোন তৈরি করবেন কিংবা টেসলা কারের নাম শুনছেন আপনারা, কিংবা রোলস রয়েস। তো এই যে কারগুলো আছে এগুলো কিন্তু এগুলো ইঞ্জিনিয়ার থাকে যারা তৈরি করে। তো রিভার্স ইঞ্জিনিয়ার মানে হলো ধরেন যে আপনি একটা কাজ তৈরি করলেন, পরিপূর্ণ একেবারে সব রেডি, ওইটাকে আবার আপনি খুলবেন আস্তে, আস্তে। মানে রিভার্সে করবেন। মনে করেন যে আপনি কার তৈরি করলেন, কারের প্রত্যেকটা পার্ট আপনি আলাদা, আলাদা করছেন। এটাকে আমরা বলব রিভার্স ইঞ্জিনিয়ার, ঠিক আছে? রিভার্স ইঞ্জিনিয়ারিং আরকি। যারা করে তাদেরকে বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ার। তো সফটওয়্যারের ক্ষেত্রে রিভার্স ইঞ্জিনিয়ার যারা থাকে তারা কি করে? তারা ম্যালওয়্যার, তারপরে হলো যেগুলো সফটওয়্যার আছে কিংবা এই যে Adobe Premiere Pro আপনারা করেন, ফ্রিতে ইউজ করেন, Photoshop ফ্রিতে ইউজ করেন, পেইড যেগুলো আছে সাবস্ক্রিপশন বেসড, কিংবা Canva ইউজ করা যায় না? ওই যে কাইন মাস্টার ছিল ওইটা আপনারা অনেকেই ডাউনলোড করে ব্যবহার করছেন কখনো ভিডিও এডিট করার জন্য। আ ঠিক আছে? এই যে বিষয়গুলো যেগুলো আপনারা ফ্রিতে ইউজ করেন কিন্তু সেগুলো পেইড।
তো এই বিষয়গুলো করার জন্য যারা কাজ করে তারা হলো রিভার্স ইঞ্জিনিয়ার। তবে এটার মেইন কাজ কিন্তু এই যে আপনারা প্রায়োরিটি সফটওয়্যার ইউজ করেন এইটা না। তারা যে কাজটা করে মনে করেন যে একটা ম্যালওয়্যার পাওয়া গেল একটা এনভায়রনমেন্টের ভিতরে। তো রিভার্স ইঞ্জিনিয়াররা কি করতে পারে? ওই ম্যালওয়্যারটাকে আবারও দেখতে পারে। যদিও ম্যালওয়্যার এনালাইসিস যারা করে তাদেরও রিভার্স ইঞ্জিনিয়ারিং জানতে হয়। ঠিক আছে? তো বিষয়টা এইজন্য। বাট এইটাকে আমরা অন্যভাবে ব্যবহার করে কিংবা যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার আছে তারা কি করে? তারা এই আ কার্য সিদ্ধ করার জন্য। মনে করেন যে আপনি এই যে অ্যাপ্লিকেশন গুলো আছে, ওই যে আপনি মোড এপিকে যেগুলো ইউজ করেন আরকি, ওইগুলো রিভার্স ইঞ্জিনিয়ার করে ওর ভিতর থেকে লাইসেন্স কি সরায় দেয়। সেক্ষেত্রে কি হয়? আপনি ফ্রিতে ওইটা উপভোগ করতে পারেন। এখন এইখানে বিষয় হলো যে তাদের মেইন টার্গেটটা কি থাকে? তারা তো এই কাজটা অনেক কষ্ট করে করছে। এখন তারা কি চায়? তারা আসলে আপনার এই ডিভাইসের ভিতরে ম্যালওয়্যার ইনস্টল করায় দেয়। ঠিক আছে? পেলোড ইনস্টল করা দেয়। তো সেক্ষেত্রে পেলোড যখন এক্সিকিউট হবে, আপনি যখন ওই অ্যাপ্লিকেশন রান করবেন, তখন আপনি তো ফ্রিতে সবকিছু উপভোগ করছেন। বাট আপনার কম্পিউটার কিংবা আপনার ফোনের ভিতরে যে অ্যাপ্লিকেশনটা আপনি অলরেডি ডাউনলোড করছেন, ওইটার অ্যাক্সেস কিন্তু অ্যাটাকারের কাছে আছে বা হ্যাকারের কাছে আছে। হ্যাকার কি করছে? হ্যাকার হলো আপনাকে কন্ট্রোল করছে এখান থেকে। হয়তো আপনি ক্লিয়ার হয়েছেন। তো এইভাবে কাজ হয়। আচ্ছা, সোশ্যাল ইঞ্জিনিয়ার মানে ওই যে আপনারা দেখেন না ফেসবুক হ্যাক হচ্ছে কিংবা বলছে যে আপনার ওয়াইফের কোনো একটা লিঙ্ক ভাইরাল হয়েছে কিংবা যে কোনো কিছু হয়েছে। তো সেক্ষেত্রে ধরেন যে আপনাকে বলা হলো, আমি ধারণা করে নিচ্ছি যে আপনি একজন বিবাহিত মানুষ। মনে করে নিন যে আপনি একজন বিবাহিত মানুষ এবং আপনার একজন ওয়াইফ আছে। অবশ্যই ওয়াইফ না থাকলে বিবাহিত না। তো ওয়াইফ আছে, তো একজন হ্যাকার মনে করেন আপনাকে মেসেজ দিল যে ভাই আপনার ওয়াইফের লিঙ্ক ভাইরাল হয়েছে। তো আপনি কি করলেন? আপনি কিন্তু কোনো কিছু আপনার তখন মাথায় কাজ করবে না। আপনি ওই লিঙ্কে ক্লিক করবেন। আপনি ওখানে গিয়ে আপনার সামনে একটা ধরেন যে ইন্টারফেস আসলো। আপনি পাসওয়ার্ড, ইউজার নেম সব দিয়ে দিলেন। আর আপনার নির্দিষ্ট কোনো একটা প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল। ঠিক আছে? এটা কিন্তু পসিবল। তো এই যারা এগুলো করে তাদেরকে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ার। এখন স্পেশালাইজড রোলের ভিতরে তারা কি জন্য আছে? বাংলাদেশের ভিতরে নাই। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কোনো এজেন্সি নাই। বাট পৃথিবীতে মানে অন্যান্য কান্ট্রিতে শুধুমাত্র সাইবার সিকিউরিটি একটা এজেন্সি আছে যারা একটা না অনেকগুলো আছে যারা কি করে যারা শুধুমাত্র সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে। মানে তারা আপনার কোম্পানির যে এমপ্লয়ি আছে তাদেরকে সাইকোলজিক্যালি কি করে? সাইকোলজিক্যালি তাদেরকে টেস্ট করে যে তারা কতটা ভালনারেবল। তাদের কাছে যদি কোনো ইনফরমেশন চাওয়া হয় বিভিন্ন টেকনিক ফলো করে তারা আদৌ দেয় কিনা। ঠিক আছে? এটা এই যে সাইকোলজিক্যাল যে একটা ট্রিটমেন্ট কিংবা সাইকোলজিক্যাল যে একটা টেস্ট এটা তারা করে। তো তাদের কাজ হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করা। তাদেরকে আমরা কি বলছি? সোশ্যাল ইঞ্জিনিয়ার। ঠিক আছে? এটা কিন্তু একটা স্পেশালাইজড রোল। এবার পেনিট্রেশন টেস্টার আপনারা অনেকবার নাম শুনছেন পেনিট্রেশন টেস্টিং। তো পেনিট্রেশন টেস্টিং ও কিন্তু এটা স্পেশালাইজড রোলস একটা। ঠিক আছে? এবং এটা কিন্তু একটা ফ্রিল্যান্সার রোল। মনে করেন যে একটা পেন টেস্টার ফ্রিল্যান্সার হতে পারে ১ম দিকে। বাট আল্টিমেট গোল কি? আল্টিমেট গোল হলো কর্পোরেট লেভেলে কাজ করা। আচ্ছা, এটা বুঝলেন। এরপরে আমরা যদি যাই, আপনাদের একটা কাজ দেই আজকে। কাজ হলো যে আপনারা স্পেশালাইজড রোলস আমি যেগুলো অলরেডি জানাইছি এখানে এর ভিতর থেকে যেগুলো আমি জানাইনি, যেমন আমি অলরেডি এইটা জানাইছি, এইটা জানাইছি, তাছাড়া এইটা জানাইছি। এইভাবে যে কয়টা আমি জানাইছি, এইটা জানাইছি। তো এই যে যেগুলো আমি জানাইছি, এগুলো বাদে যে কয়টা রোল এখানে আছে, রেস্ট অফ রোল গুলোকে আপনাকে রিসার্চ করতে হবে। ওকে? আপনার কি করতে হবে? কন্ডাক্ট রিসার্চ অন দিস রোলস। আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করে আপনাকে লিখতে হবে। মনে করেন আপনি খাতায় লিখলেন কিংবা আপনি এরকম ভাবে একটা পিডিএফ এ লিখলেন। সেক্ষেত্রে আপনাকে এইভাবে তীর চিহ্ন দিয়ে কিংবা ইকুয়াল দিয়ে লিখতে হবে যে এর কাজ কি। এক লাইন করে। ঠিক আছে? প্রত্যেকটার জন্য এক লাইন করে লিখে আপনাদের এটা জমা দিতে হবে। এটা কিন্তু আজকের টাস্ক। আজকের ক্লাস আপনার দেখার পরে এটা করতে হবে। করে কি করবেন? আপনি আমাকে দিবেন বলতে আমাদের যে ফেসবুক এর গ্রুপ আছে ওইটার ভিতরে আপনি দিবেন। যেন অ্যাওয়ারনেসটা সুন্দরভাবে হয়। মানুষ যেন বুঝতে পারে যে আপনি আসলে এটা শিখছেন। ওকে? হয়তো আমার কথা আপনি বুঝতে পারছেন। আচ্ছা। বেশি মানে আপনার যে খুব ডিটেইলস এ আলোচনা করা লাগবে বিষয়টা এমন না। আপনি এক লাইন করে মানে মেইন কাজটা কি এদের এইগুলো নিয়ে একটু আপনি লিখবেন। এটা হলো মেইন হোমওয়ার্ক কিংবা টাস্ক। আচ্ছা। এখন আপনি যদি না পারেন, মনে করেন যে আপনি এগুলো পাচ্ছেন না। সেক্ষেত্রে আমি আপনাকে একটা ধারণা এখানে দিয়ে দিচ্ছি। তবে হুবহু এটা কিন্তু কপি করলে হবে না। আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করে আপনি আমাকে অবশ্যই এর থেকে ভালো কোনো লাইন দিবেন যেটা এই ক্যারিয়ার গুলোকে রিপ্রেজেন্ট করে। ওকে? আচ্ছা, এখন এখানে দেখেন এই যে সেলারি কেমন হয় যারা স্পেশালাইজড রোলে থাকে। স্পেশালিস্ট রোল যারা থাকে তাদের মেইনলি $৯০,০০০ থেকে $১,৮০,০০০ ভিতরে পার ইয়ারে একটা স্যালারি আসে। ঠিক আছে? আচ্ছা, স্পেশালাইজড রোল সম্পর্কে আরো ডিটেইলস এখানে আমি কিছু ধারণা দিচ্ছি, এগুলো একটু পড়ে নেবেন স্লাইড দেওয়ার পরে। ফ্রিল্যান্স অ্যান্ড কনসালটেশন বা কনসালটেন্ট রোলস আপনারা সবাই এইটার সাথে পরিচিত। আপনারা সবাই মনে করেন যে কোর্স করে কি করতে হবে? ফ্রিল্যান্সিং করতে হবে।
বাট একটা বিষয় মাথায় রাখেন যে ফ্রিল্যান্সিং ঠিক আছে, বাট আলটিমেট ফ্রিল্যান্সিং করাটা যদি গোল হয় তাহলে ভুল করছেন আপনি, ঠিক আছে? এটা কখনোই গোল হওয়া উচিত না। তো ফ্রিল্যান্সিং বলতে আপনারা এটা নতুন শব্দ না আপনাদের কাছে। ফ্রিল্যান্সিং আপনারা জানেন। ফ্রিল্যান্সিং মানে কি? ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি। আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবেন। টেম্পোরারি টিমের সাথে কাজ করবেন, প্রজেক্ট বেস কাজ করবেন, ঠিক আছে? কিংবা স্পেশালাইজ কোনো একটা সার্ভিস তাদেরকে প্রদান করবেন ইন্ডাস্ট্রিকে। এইগুলো আরকি। এখানে টাইম লিমিটেশন থাকে। টাইম লিমিটেশন মানে কি? মানে আপনি নির্দিষ্ট টাইমের হয়ে, নির্দিষ্ট টিমের হয়ে এবং নির্দিষ্ট একটা সার্ভিস আপনি দিয়ে থাকেন, তখন এটাকে আমরা বলবো ফ্রিল্যান্স। তবে আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবেন। আপনাদের যে শুধু একটা কোম্পানির সাথে কাজ করতে হবে বিষয়টা এমন না। আপনি মাল্টিপল কোম্পানির সাথে কাজ করতে পারবেন। এটা হলো ফ্রিল্যান্সিং। ঠিক আছে? আচ্ছা। আমার চেয়ে ভালো আপনারা জানেন ফ্রিল্যান্সিং কি। ওকে, তো এখন এর ভিতরে কোন কোন বিষয়গুলো আসে? এই যে ফ্রিল্যান্সার কনসালটেশন রোল বা কনসালটেন্ট রোল। প্রথম আসে হলো ফ্রিল্যান্স পেনিট্রেশন টেস্টার। অনেকে আছে যারা হলো ফ্রিল্যান্সিং করে পেনিট্রেশন টেস্টিং, মানে ক্লায়েন্টদেরকে বিভিন্নভাবে হেল্প করে। তবে এটা কিন্তু অনেক টাফ। এখন ফ্রিল্যান্সার দিয়ে পেনিট্রেশন টেস্টিং করানো কিন্তু কম হয়। কারণ কি বলেন তো? কারণ হলো এখানে অনেক কিছু বোঝার আছে। আমাদের যে পেন টেস্টিং প্রফেশনাল কোর্সে যারা আপনারা আছেন, অনেকেই কিন্তু আমাদের এই কোর্সে আছেন, মানে ফান্ডামেন্টাল কোর্স এখন যেটা হচ্ছে। তো আপনারা জানেন কিন্তু এখানে কোন কোন বিষয়গুলো থাকে, কতগুলো পেপারস লাগে। তো এই পেপারগুলো কিন্তু আপনি জানেনও না, ইভেন আপনি মনে করেন যে যদি জুনিয়র লেভেলে থাকেন তাহলে আপনি কাজ নাও পেতে পারেন। আচ্ছা, তো সেক্ষেত্রে ফ্রিল্যান্স প্রথম পেনিট্রেশন টেস্টার, দেন এখানে সাইবার সিকিউরিটি কনসালটেন্ট, এটা নিয়ে অলরেডি আমি জানাইছি। স্ট্র্যাটেজি মানে আর্কিটেক্ট, কমপ্লায়েন্স এগুলো নিয়ে কাজ করে। ফ্রিল্যান্স ইনসিডেন্ট রেসপন্ডার যারা হলো এইভাবে ফ্রিল্যান্সিং করে তাদেরকে আমরা বলবো ফ্রিল্যান্স ইনসিডেন্ট রেসপন্ডার। আচ্ছা, এরপর সিকিউরিটি অডিটর আছে, ক্লাউড সিকিউরিটি স্পেশালিস্ট আছে, ট্রেইনার অ্যান্ড ইনস্ট্রাক্টর। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আমি আপনাকে পড়াচ্ছি, তাই না? তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা কনসালটেন্ট রোলস, তাই না? এটা এই যে আমি আপনাকে পড়াচ্ছি ট্রেইনার হিসেবে বা মেন্টর হিসেবে। তো এইখানে কিন্তু এইটাও একটা ক্যারিয়ার আছে যে আপনি যদি সুন্দরভাবে বোঝাতে পারেন, কিংবা আপনি নির্দিষ্ট কোনো একটা বিষয়ের উপর যদি আপনার নলেজ থাকে এবং সেটা যদি আপনি খুব সুন্দরভাবে মানুষকে বোঝাতে পারেন, এটাও কিন্তু একটা কনসালটেন্ট রোল। ঠিক আছে? ওকে, তো এখানে দেখেন, এখানে মেইন কাজটা কি? সাইবার সিকিউরিটি ট্রেনিং টু ইন্ডিভিজুয়াল টিমস অ্যান্ড অর্গানাইজেশনস। দিস কুড বি থ্রো ওয়ার্কশপ, অনলাইন কোর্সেস অ্যান্ড অন টু ওয়ান সেশন। ঠিক আছে? তো সেক্ষেত্রে এইগুলো কিন্তু আমরা সবই করে থাকি। অন টু ওয়ান সেশন আছে, মানে একেবারে একান্তভাবে আপনি শিখতে পারবেন, এরকমও কিন্তু করা পসিবল। বাগ হান্টার, আপনারা বাগ মাউন্টি হান্টারের নাম শুনছেন, যারা হলো ভালনারেবিলিটি খুঁজে বের করে দেয়। হ্যাকার অন বাগ ক্রাউডের নামও শুনছেন অনেকে হয়তোবা। তো সেখানে কি হয়? সেখানে হলো বিভিন্ন কোম্পানি তারা আসে, তাদের ওই অর্গানাইজেশনের যে ডোমেইনগুলো আছে সেগুলো হোস্ট করে রাখে। তো আমরা কি করি? আমরা হলো ওইখানে গিয়ে দেখি যে, মনে করেন যে একটা কোম্পানির নাম x.com, ওই যে যেটা ইলন মাস্কের এখন, ঠিক আছে? x.com, x.com এর ভিতরে মনে করেন যে আপনি ফাইন করবেন। তো আপনি কোনো একটা ভালনারেবিলিটি খুঁজে পেলে যে পরিমাণ সেটা মানে সিভিয়ারিটি লেভেল হবে, মানে নির্দিষ্ট যদি এমন হয় যে আপনি ওই কোম্পানির ক্ষতি হইতো আপনার $1 মিলিয়ন, তো ওই কোম্পানি ধরেন আপনার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে? এটা আসলে বিভিন্ন টায়ারে ভাগ করা হয় রোলগুলোকে, মানে আপনি কি পরিমাণ বাউন্টি পাবেন। এটা হলো বাগ হান্টিং। আচ্ছা, তো এটা আপনারা বুঝলেন। এখন মেইন রেসপন্সিবিলিটি থাকে যে অফারিং, মানে এই যে ফ্রিল্যান্স অ্যান্ড কনসালটেন্ট রোল যারা পালন করে, তাদের মেইন রেসপন্সিবিলিটি থাকে অফারিং স্পেশালাইজড সার্ভিস টু ডাইভার্স ক্লায়েন্ট। মানে আপনি অসংখ্য অজস্র মানুষের সাথে কাজ করতে পারবেন, বিভিন্ন ক্যাটাগরি ক্লায়েন্টের সাথে আপনি কাজ করতে পারবেন। দেন 2 নম্বর কাজ হলো রেসপন্সিবিলিটি হলো কমপ্লিটিং প্রজেক্ট উইদিন এ লিমিটেড স্কোপ অ্যান্ড টাইম। ওই যেটা বললাম আরকি, যে আপনি নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট স্কোপের ভিতরে কাজ করবেন। ম্যানেজিং ক্লায়েন্ট রিলেশনশিপ অ্যান্ড কন্ট্রাক্ট। আচ্ছা, এটা নিয়ে আর কিছু বলার দরকার নেই। অ্যাপ্রক্সিমেট স্যালারি কেমন হয়? এখানে যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন তখন এটা টাইম বেজে কাজ হবে। মনে করেন আপনি পার আওয়ার $50 চার্জ করছেন, কিংবা পার আওয়ার $150 চার্জ করছেন। এটা হলো আপনার স্পেশালাইজেশনের উপরে ডিপেন্ড করবে এবং কত বছর আপনার অভিজ্ঞতা আছে নির্দিষ্ট কাজ করার পরে, তখন আপনি এটার 50 থেকে $100 $150 ভিতরে চার্জ করতে পারবেন। আচ্ছা, তো তাছাড়া এখানে ফ্রি রিসোর্স বলতে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, আমি এইটা যখন দিয়ে দেবো এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। একটা রোড ম্যাপ মতো আছে, আমি একটু দেখাই দিই। এটা হলো সাইবার সিকিউরিটি রোডম্যাপ ডট এসএইচ, সাইবার সিকিউরিটি এক্সপার্ট নামে একটা রোডম্যাপ আছে নিচে আছে। এটা বলতে পারেন আপনার জন্য হেল্প হবে। আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে, ডাউনলোডে ক্লিক করলে। তো এই রোডম্যাপটা আপনাদের যে কাজটা করবে, আপনারা ধরেন এখন এই যে ফান্ডামেন্টাল আইটি স্কিল, আপনি ধরেন এই কোনো বিষয় জানেন না, আপনি জানেন না এনএফসি কি, ব্লুটুথ কি, কিংবা আপনি ওয়াইফাই সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, কিংবা আপনি কম্পিউটারের হার্ডওয়্যার কম্পোনেন্ট সম্পর্কে জানেন না। তো এইগুলো আপনি যখন ক্লিক করবেন, এই পাশে কিছু ইনফরমেশন আসবে, ঠিক আছে? কিংবা ভিডিও আসবে, দেখেন এখানে আর্টিকেল আছে, এটা হলো আর্টিকেল। এইটা ক্লিক করলে আবার আর্টিকেল ওপেন হবে এই পাশ থেকে। সরি, কি হলো?
এখানে আর্টিকেল ওপেন হবে, এখান থেকে আপনি আরো ডিটেলস পড়তে পারবেন। এটা লোড নিচ্ছে, সমস্যা নেই। এখান থেকে ভিডিও ক্লিক করলে ভিডিও ওপেন হবে নির্দিষ্ট টপিকের উপরে। তো এইগুলো আপনি পড়তে পারেন যদি আপনার দরকার হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমি এটা এত ডিটেলসে দেখাচ্ছি না। তো সেক্ষেত্রে আপনার কাজ হলো এগুলো একটু পড়া, যেগুলো আপনি জানেন না সেগুলো একটু দেখে নেওয়া। তো আপনি যেহেতু যদি একেবারে বিগিনার হন তাহলে এখান থেকে শুরু করুন। এখান থেকে এই কম্পিউটার হার্ডওয়্যার এগুলো পড়ার ট্রাই করেন, বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং এটা একটু দেখার ট্রাই করেন। যদিও আমরা নেটওয়ার্কিং সম্পর্কে জানবো, ঠিক আছে? তো এখান থেকে দেখেন সবগুলো রোডম্যাপ দেওয়া আছে। কোনটার পরে কোনটা কি করতে হবে না করতে হবে এগুলো এখানে দেওয়া আছে। এগুলো যে আপনাকে মানে একেবারে রপ্ত করতে হবে বিষয়টা এমন না। আপনি কি করবেন? আপনি এগুলো পড়বেন জাস্ট অবসর টাইমে। নির্দিষ্ট আকারে। মনে করেন যে আমরা যখন পড়বো এই যে আরডিপি সম্পর্কে জানবো, এসএসএইচ সম্পর্কে জানবো। তো আপনি ধরেন এখানে আসলেন, এসে এখানে ক্লিক করলেন। ক্লিক করলে আপনার যেটা হবে আপনি এখানে ধরেন যে এসএসএইচ সম্পর্কে জানবেন যে এসএসএইচ একটা সিকিউর শেল, এটা আসলে একটা ক্রিপ্টোগ্রাফিক নেটওয়ার্ক প্রোটোকল, ঠিক আছে? এগুলো আপনি জানবেন। তো এইটা আপনার হেল্প করার জন্য আরকি। তাছাড়া আপনি এখান থেকে ধরেন যে এই আপডেট স্ট্যাটাস মনে করেন আপনার পড়া হয়ে গেল। তো সেক্ষেত্রে আপনি ডানে দিয়ে দিবেন। ডানে ওকে এটা করার জন্য আপনার যদিও প্রোফাইল মেক করতে হবে। ডান দিয়ে দিলে এটা কালার চেঞ্জ হবে এবং টিক মার্ক করবে। ঠিক আছে? যে আপনি এটা পড়ছেন। তো এটা একটা ভালো একটা রোড ম্যাপ। এটা আপনি ফলো করতে পারেন। তবে এগুলো যে পরিপূর্ণ আপনাকে রেডি করবে কাজের জন্য বিষয়টা এমন না। বাট আপনি পড়ে বিষয়গুলো বুঝতে পারবেন। যদি কোন টার্ম না জানেন এখানে। ঠিক আছে? আচ্ছা। তো অনেক কিছু বললাম আজকে ক্লাসে। এখন দেখি যে ক্লাসটা কি শেষের পর্যায়ে চলে আসছে কিনা। মানে আমরা যেটা পড়ছিলাম আরকি। হ্যাঁ, ওইটা ক্লাস অলরেডি আমাদের ক্লাস শেষ আজকে। তো আমি অলরেডি কিন্তু বুঝাই দিচ্ছি যে কি করতে হবে। আমরা এই সিলেবাসটা কিভাবে ফলো করব। এরপরে ক্লাসটা থাকবে এটা নিয়ে। তো আমি যে কাজটা দিলাম আরকি, মানে যে কাজগুলো বললাম যে কি করতে হবে না করতে হবে ওইগুলো অবশ্যই জমা দিতে হবে এবং আমাদের Facebook গ্রুপে দিলে সবচেয়ে ভালো। ঠিক আছে? তো বেস্ট অফ লাক, ভালো থাকুন সবাই। কোন প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। কোন সমস্যা নেই। ঠিক আছে?